রেকর্ড করে ফেলতে। জি স্যার। কিন্তু ওই যে ওয়ার্ডপ্রেস, তারপরে আচ্ছা ওয়ার্ডপ্রেসের আগে বুটস্ট্র্যাপ দাও তো এই সিরিয়ালটা সুন্দর হবে। যে ওয়ার্ডপ্রেসের জায়গাতে যেতে বুটস্ট্র্যাপ, ওই যে পিএইচডি টু বুটস্ট্র্যাপ সিরিয়াল ওয়াইজ আছে। ইন্টারমিডিয়েট নাকি স্যার? এটা এক্সপার্ট দিবে, 50টা ক্লাস এক্সপার্টে দিবে না। তারপর দাও পিএইচডি টু, এবার হচ্ছে ওয়ার্ডপ্রেস বা পিএইচপি আছে কিনা দেখো। অনেক কিছুতে এক্সপার্ট হয়ে গেছি। এটা নাই স্যার, পিএইচপি হয় না। ওকে নো প্রবলেম। রেকর্ডই অনেক দ্যাটস ইনাফ আল্লাহর রহমতে যথেষ্ট। অনেকখানি স্কিল, অনেকখানি। আমি 2 মিনিটে একটু ফেসবুকে অ্যাড হয়ে যাই, শুরু হয়ে গেল এই সমস্যা। গতকালের হোমওয়ার্ক কি করো নাই? হোমওয়ার্ক করছো? স্যার এই জিনিসটা কি? হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্কপ্লেস বিজনেস বিলং টু? লাইভে যেতেছে তো কথা এগুলো সব বেরিয়ে গেছে। টাঙ্গাইলের ব্যাচে যেটা হচ্ছিল, একটা মেয়ে যেদিন করে দিছি ওই দিনে একটা ডিসেবল করে দিছি। কেন স্যার? ওই যে ওই টাইমে বলছিলাম ইমেজ টিমেজ দাও, কলেজে রেডি করে দিব, রেডি করে দিছি, এরপরে না স্যার আমি খুলতেছি আর কিছু কিছু লিখে দিয়ে রাখছি। হ্যাঁ ওইটাই মানে স্যার এই হ্যালো আই এম ফাইন স্প্যাম মনে করে, অনেক সময় স্প্যাম মনে করে, বুঝছো? শুধু অ্যাকাউন্ট করে দিচ্ছে, শুধু অ্যাকাউন্ট। আমরা চলে গেছি লাইভে। আজকের লাইভের শুরুটাই হবে এই একে দিয়ে, তার নাম দেখুন আমাদের গিগ তৈরি আমরা কি শিখবো কিভাবে? ফাইনকে দিয়ে চালাইছে। আচ্ছা ঠিক আছে। তারপর আই অ্যাম আ ফ্রিল্যান্সার। আর এটা কি দেব এখানে? হ্যাঁ ঠিকই আছে। কোনটা? মানে এই যে এই ফাঁকা ঘরে কি আসবে আমি স্যার বুঝি না। কোনটা? হুইচ ইন্ডাস্ট্রি? হ্যাঁ লেখো ওয়েব ডিজাইন। হ্যালো, কথা বলতে চাই? জি স্যার বোঝা যায় তো, কিন্তু এটা তো আসে না স্যার। আর কথা ডাবল আসতেছে। সব মিউট করে। আচ্ছা হ্যাঁ, এই জায়গাতে ওই যে তোমার এই যে নিচে যে বক্সটা আছে এক্সাম্পল ইন্টারনেট সিকিউরিটি, তুমি লিখবে কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। দেখো কথা বলতে যায়? হ্যালো, জি স্যার বোঝা যায়। এই যে সেভ চেঞ্জের উপরে আসলে আমি যে স্ক্রিন দেখি তুমি কি সেই স্ক্রিনই দেখতেছো কিনা সেটাই তো আমি কনফিউজ। জি স্যার আমি তো কনফিউজ স্যার। আই অ্যাম আ ফ্রিল্যান্সার, এটা পাইছো? জি স্যার।
এরপর নিচে যে which industry does the workplace or business belongs to পাইছো? জি স্যার। এটার নিচে যে বক্সটা আছে এটাতে একটা ক্লিক করো। বক্সে তো লিখতেছি স্যার, আপনি দেখতেছেন না? না তোমারটা তো কিছুই হইতেছে না। এই স্যার ক্লিক করলাম, দেখা যাচ্ছে। ফ্রিজার এসে আচ্ছা ইয়া করো, স্ক্রিন শেয়ার স্ক্রিনটা অফ করে আবার একটু অন করো তো। এখন হয়েছে স্যার? লাইভে গেলে এই হচ্ছে একটা বড় সুবিধা। আমারটা এখনো মাথায় ঘুরে যাচ্ছে। এখন দেখা যাইতেছে? আসেই নেই দেখলে। কি বলেন স্যার, আমি তো স্ক্রিন শেয়ার শুরু করে দিয়েছি। স্যার দেখা যাইতেছে তো স্যার। আমারটাতে কালো স্ক্রিন এখন। স্যার আপনারটা তাইলে লেখা আছে, গেছে। Fahimul Islam Farhad has started screen sharing. ওইটাই শেয়ার হয়েছে স্যার না? হ্যাঁ জি স্যার, আপনার স্যার ওই যে কত কিছু ওপেন করছেন, এখন স্যার টাইম নেবে। আচ্ছা হ্যাঁ দেখাও তারপর। আসছে স্যার আপনার? হ্যাঁ যাও। এই যে আই এম এ ফ্রিল্যান্সার, এখানে কি দেব স্যার? এই তো নিচে লেখো ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আছে এটা? মনে হয় নাই স্যার। শুধু ওয়েব লেখো তো, ওয়েব স্পেস ওয়েব দেওয়ার পর স্পেস দিলে আর কিছু আসে না? না স্যার, এই স্যার এখান থেকে কিছু মেবি করতে হবে স্যার। কি কি আছে? আইটি লিখলে বলে কিছু একটা আসবে, কিছু একটা। আচ্ছা করে করে দেখো যে কি কি আছে। সফটওয়্যার সফটওয়্যার স্যার, এস লেখো তো, এস দিলে তো কিছু আসবে উপরে। সেলস সার্ভিস, সিকিউরিটি এজেন্ট, সিকিউরিটি সার্ভিস, সফটওয়্যার, সফটওয়্যার ইন্টারনেট এন্ড আদার্স। ডাব্লিউ দিয়ে তো স্যার কিছু আছে না। আইডিয়া দাও তো, আইটি এন্ড নেটওয়ার্ক সার্ভিসেস এন্ড সাপোর্টস, এই স্যার এই কয়টা আছে। আচ্ছা তাহলে ওই যে ওইটাই দেখি কি দিয়ে যে ছাড়ছিলাম এই মাত্র। এস। ডাব্লিউ দিয়ে না কত কিছু দেখলাম। জি স্যার, এখানে তো আমাদের সম্পর্কে কিছু নাই স্যার। আচ্ছা ওই যেটা দেখলাম পুরো লিস্টটা দেখো, স্যার এই যে এই পুরো পুরো লিস্টটা দেখো। ফ্রিল্যান্সার দিলে স্যার এই সব আসে কেন? অ্যাপ দিলে আসে কিছু। তাহলে ওই যে কিছুক্ষণ আগে যেটা ওই যে আইডিয়া না কোনটা দিয়ে দেখলাম, আই না কি জানি এস দিয়ে স্যার কিছু এস দিয়া এস দিয়ে তো স্যার এখানে আসে নাই ভাই। মানে পড়লাম। এখান থেকে কিছু পাওয়া যায় কিনা স্যার দেখি। কম্পিউটার এন্ড ইলেকট্রনিক আদার্স। স্যার এটা কি খালি থাকলে কোনো সমস্যা হবে? এই যে স্যার এটা দিয়ে দেই স্যার, কলেজ এন্ড ইউনিভার্সিটি। হ্যাঁ জি স্যার, মানে তোমার এটা দিয়ে রাখি। না এটা তুমি কেন দেবো, ওই যে কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স আদার্স না কিছুক্ষণ আগে না কি দেখলাম একটা আইটি না কি জানি একটা লেখা ছিল। হ্যাঁ স্যার ওইসব তো সফটওয়্যার এস এস দিয়ে স্যার সফটওয়্যার ছিল। এস দাও, এস দিয়ে সার্চ দাও। সবগুলো স্যার আপনার
সার্চ দিলে আসে না স্যার, আইটি নেটওয়ার্ক সার্ভিস এন্ড সাপোর্ট, এটা আর উপরে এস দাও আগে লেখ, ওই টাইমে এস দিয়ে তোমরা দেখো। আর এস দিলে স্যার সফটওয়্যার আসে না, নিচে নিচে যাইতে হবে স্যার। লেখো তুমি, আসবে, লেখো এস লেখো। এটা এখন আসলো কোথা থেকে? সফটওয়্যার এন্ড ইন্টারনেট আদার্স। ওকে, সব চেঞ্জেস দিলাম। এরপর হচ্ছে আমরা কিভাবে গিগ তৈরি করে সেটা দেখবো। তবে গিগ তৈরি করার আগে আমরা গিগ কেমনে বানাবো সেটা সম্বন্ধে আজকে আলোচনা হবে, ঠিক আছে? জি স্যার। আর ব্রেকের পর ওইটা নিয়ে আলোচনা করবো। আর এখন হচ্ছে প্রবলেম সলভিং, আর কি কি প্রবলেম আছে সেগুলো দেখো। ওকে, জি স্যার। আর কি প্রবলেম আছে? নাই কারো কোনো প্রবলেম? স্যার ওই যে আমার আছে স্যার। এই যুবরাজ কই আজকে? যুবরাজ ভাই তো ফেসবুকে আছে, দেখলাম অ্যাক্টিভ। আর ওই ছেলে ইমন কোথায়? ইমন ভাই তো স্যার মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে, মিস দেয়। ছেলেটা আসলে এমন ভাই স্যার ফ্ল্যাট ভাড়া দেয়। ভাড়া দেখ, সেটা তো সমস্যা না, ভাড়া দিয়ে পাঠাই দিবো। আচ্ছা, এই যে ওয়েবসাইট আপলোড করো না কে কে? স্যার আমি এখনো পেশ করতে পারি নাই। আচ্ছা, আর রায়ান? স্যার আমারও করা হয়নি স্যার। আর আহসান হাবিব? স্যার হয় নাই, আর একটু বাকি আছে। আমারও হয় নাই স্যার। তোমরা হয় নাই করবে না? জি স্যার। করবো স্যার। স্যার আজকে কালকের মধ্যে স্যার করে দিব ইনশাআল্লাহ। সিদ্ধার্থ? স্যার হ্যাঁ, আমার স্যার আলাদা হয়ে গেছে স্যার। তুমি তো সময় না দিলে তো আওলা জাওলা হবেই। সময় দিতে হবে না? সময় জি, যদি স্যার। না দাও তাহলে হবে? আচ্ছা, পরে সবাই স্যার কি আওয়াল ক্যারোসেল আর হচ্ছে ওইটা লাইট বক্স কি অ্যাপ্লাই করছিলা? লগ দেখাও। নাইম করছো? নাইম? স্যার হ্যাঁ, গতকাল যেগুলা দেখাইছিলাম সেগুলো করছো? স্যার হ্যাঁ, কথা বুঝে যায়? হ্যালো, জি স্যার। বললাম গতকালের গুলা করছো? স্যার আসলে আমি 2 দিন পিছিয়ে গেছিলাম তো, এজন্য ক্লাসের 2 দিনের ইয়াটা করতে পারিনি। তোমাদের গতকাল যেগুলো দেখানো হয়েছে ওগুলো এই বিদ্যাতে নাই। যদি এখন প্রবলেম সলভিং না করো তাহলে তোমাদের যে কালকে টেমপ্লেট দিব, কাজ কেমনে করবা? স্যার আজকে স্যার এই 2 দিনেরটা শেষ করতে হবে স্যার। তো তো এই বিদ্যার স্যার আজকের দিনে হইলেই শেষ হয়ে যাবে। তুমি দিছিলা বেসিকটা আপলোড করছিলা? জি স্যার। আচ্ছা, আর তাহলে তো সিদ্ধার্থ করো নাই আর? না স্যার, স্যার আমার এমডি ইমরান? জি স্যার, আমিও স্যার একটু পিছনে আছি। আচ্ছা, তাহলে টেস্ট করবো কবে? স্যার কালকের মধ্যে শেষ হয়ে যাবে স্যার। তো কালকের মধ্যে শেষ হলে কি তুমি কি আমরা যখন টেমপ্লেট শুরু করবো তখন এগুলা নিয়ে সলভ করবা যাতে আরো দেরি হয়? আমার কথাটা হচ্ছে কি, তোমাদের মানসিকতাটা হচ্ছে আমি সব শিখতে চাই কিন্তু কোনোটা প্র্যাকটিস করবো না। আউটপুট আসবে? তুমি আর কিছু একটু পিছে পড়ে গেছে তো স্যার, এর জন্য কার্ডের মধ্যে আছে যে স্যার। পিএইচপি
তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, এগুলো তো আমি সব শিখাইতে চাই। গতদিন বললাম ভালোভাবে যে আমরা 5টা লক্ষ্য, আমাদের 5টা লক্ষ্যের মধ্যে আমরা যে যতটা অ্যাচিভ করতে পারি, ন্যূনতম হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনটা ক্লিয়ার। কারণ যাদের একটু ইচ্ছা আছে যে আমি ওয়েব ডিজাইনটা বুঝি, তাদের একটু বেশি সময় দেওয়া উচিত না? আর মিস হবে না স্যার। এটাই। তারপর হচ্ছে সিফাতুল। স্যার হ্যাঁ, আমারও সেম অবস্থা স্যার। তো তোমরা যে প্র্যাকটিস করলে না, এতে লাভ কার হবে? লাভ কার হবে বলো? আচ্ছা, ফাইন করছো? স্যার বললাম তুমি করছো কিনা গতকালের সবগুলা টেস্ট? জি স্যার, টেস্ট করছি। এখন স্যার ওই যে আমি তো স্যার অফ কি জানো অফ ক্যানভাস পাইনি স্যার, তার আগ পর্যন্ত করছি স্যার। আচ্ছা, ওইটা স্ক্রিন শেয়ার করো দেখি। স্যার এই যে এখানে অফ ক্যানভাস এটা স্যার ইউজ করছি, কিন্তু স্যার কাজ করে না। কত ক্লাসের গুলো দেখো। না স্যার এটা আচ্ছা, জি। এই যে আউল করে স্যার, স্যার এই যে ইন্ডিকেটর স্যার, স্যার ন্যাপটা আর কি স্যার ট্রু রেখা আপনি স্যার যেভাবে করেছেন আমি করছি। হুবহু এটাই রাখছো, কিছু এদিক সেদিক করো নাই? না স্যার এদিক সেদিক করা হয় নাই। আজকে স্যার ওই কি বুঝতে অনেক কষ্ট হয়েছিল। আচ্ছা, আর এটা লাইট বক্সটা? পুরোটা স্যার লাইট বক্স তো করা আছে স্যার, এটা স্যার বড় করতে পারিনি। ট্রাই করো নি, ইন্সপেক্ট করে দেখতা যে কোনটাতে কি কি করা যায়। তারপর নিচের ক্রসটা উপরে নিয়ে যেতে হবে, তাই না? ওগুলো তো করতে হবে। কিভাবে উপরে নেওয়া যায় সেটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে এখন, যেহেতু পারো। জি স্যার, আজকে ট্রাই করবো স্যার, তারপর স্যার আপনাকে বলবো। স্যার যা যা করেছেন ওগুলো স্যার কি করা হয়েছে স্যার, আরেকবার ক্লাস দেখে ওই সেম ভাবে। ঠিক আছে, এগুলা কি করতে হবে আসলে কি, তুমি বিশেষ করে তুমি যতটুকু পারো, এখন হচ্ছে তোমার লার্ন করতে হবে কিছু এক হাজার, বুঝছো? এটা কেন হইলো, এটা কেন উঠতে যাবে না, এই জিনিসগুলা নিজের মতো তৈরি করতে হবে। তাহলে ধরো যে ভালো আউটপুট নিয়ে আসতে পারবে। কারণ যখন তুমি মার্কেট প্লেস থেকে কাজগুলো নিয়ে আসতে যাবা, ওকে, মার্কেট প্লেস থেকে কাজগুলো নিয়ে আসতে হইলে তখন তোমাকে কিন্তু অনেক টেম্পলেট সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে। আর আইডিয়া তুমি তখনই করতে পারবে যখন কি এগুলা কাস্টমাইজিং জিনিসটা তোমার ক্লিয়ার হবে। যেমন তুমি ইন্সপেক্টে যাও, নিচের দিকে যাও, ওকে, হ্যাঁ, ইয়াতে এই ওটার নাম জানি কি বলে, না না, লাইট বক্স। হ্যাঁ, একটা চালু করে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাও, তারপর আমি তোমাকে একটা দেখাই। ওপেন করো ভিউ। এবার এটাকে ইন্সপেক্টে নিয়ে দেখো, এই লাইট বক্সের মধ্যে দেখো পজিশন অ্যাবসলিউট পাইছো? জি স্যার। ইন্সপেক্টর একটু বড় করো, উপরের দিকে উঠাও, ওকে।
এখন দেখো এই জায়গাতে টপ 0 লেফট 0। এখন আমরা ধরবো কি এই যে নিচে যে ক্রসটা আছে এটারে ধরি, এই পার্টটা কোথায় সিলেক্টর দিয়ে সিলেক্ট করার চেষ্টা করব। ওকে, দেখো এটা কি কোনো বক্সের মধ্যে আছে কিনা পাইছি। ওই জায়গাতে যাও, আগে এটার মেইন যে ডিপটা আছে সেটা ধরার চেষ্টা করো। এটা ডিপ কোনটা? এই যে ডিপ লেখা আছে এই জায়গায়, তাই না? এই স্যার এটা ডি। আর এটার মধ্যে হচ্ছে এই যে এলবি ক্লোজ, তাই তো? এই ট্যাগটারে ধরো, এটার মধ্যে দেয় না, এই ট্যাগের মধ্যে। জি স্যার। এটার মধ্যে দেখো যে এই পাশে সিএসএস গুলো একটু দেখো যে কি কি লেখছে। ডিসপ্লে ব্লক, Display লোড, block. রাইট, ঠিক আছে? আচ্ছা, এই টোটাল যে এই জায়গাতে এই ক্রস সাইনটা আছে আর এই লেখাটা, এটা টোটাল মাদার ডিপ কোনটা? এলবি ডাটা, দেখো এলবি ডাটা উপরে, জি স্যার মাদার। আইবি ডাটা সম্ভবত এই যে এই পাশে। কোন পাশে? কোডে দেখো, কোডে কোডে ডিপটাকে ধরার চেষ্টা করো। এটার উপরে, তার উপরে, তার উপরে, এইটা হলে গিয়ে তার প্যারেন্ট ডিপ সম্ভব, তাই না? না, তার উপরেরটা হচ্ছে প্যারেন্ট ডিপ, কন্টেনার ডিফল্ট কন্টেনার। ওকে, জি স্যার তো এই কন্টিনিউ। জিনিসটা যদি আমরা উপরে নিয়ে যেতে পারি, এটাকে সিলেক্ট করো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এটা না, এটার উপরেরটা। এলবি কন্টেনারে ক্লিক কর। জি স্যার। কন্টেনারে, হ্যাঁ। দেখো মার্জিন, অটো, প্যাডিং, ঠিক আছে? এটা দেওয়া আছে। এটাতে যদি আমরা পজিশন অ্যাবসলিউট করে দিই, দেখো তো, এবং দেখো উইথ দেওয়া আছে। ওকে, জি স্যার উইথ 358 পিক্সেল। আচ্ছা ওইটা আমরা পরে ইয়া করবো। এটার মধ্যে একটা দেখো পজিশন অ্যাবসলিউট, দেখো এটা কি করে। এটা বাম পাশে চলে গেছে। কিন্তু ফ্লোট দিলে স্যার হবে না এখন। রোড লেফট দিলে স্যার হবে না। এখন তো একটা তো হয়েছে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে লিখবো কি টপ 0, দেখো টপ 0, তারপরে দেখো লেফট 0, রাইট 0, ওকে। এটা এখন কই গেল? ওই তো, উপরে উঠে গেছে, ফটোর তাই তো? উপরে গেছে স্যার। হ্যাঁ, এখন দেখো বটম, আচ্ছা বটম লেখা দরকার নেই। এখন টপে একটু মাইনাস করা দাও, -30 দিয়ে রাখো, টপ -30। আরে টপ টু উপরে 0 দেওয়াই আছে, উপরে জিরো দেখেন। এই যে 0টারে মাইনাস, ওই যে বাইরে গেছে গা। আরেকটু দাও, 25 দিলে বোধহয় হয় না? 25 কত? হ্যাঁ স্যার 50, 43 45 50 দিয়ে স্যার। রাখো, 50। 50 তে। তো আমরা এই যে কি করলাম, এক্সট্রা যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা ধরে নিয়ে যেতে পারি, তাই তো? তাই না? জি স্যার। তো আমরা এই যেতে কি কি ইউজ করলাম? পজিশন, পজিশন, টপ, রাইট, লেফট। হ্যাঁ, এই তিনটা কপি করো, মানে পুরাটাই কপি করো। কি লেখা আছে? আইভি ডিফল্ট কন্টেনার, ওটা কপি করো। এভাবে কি করতে হবে? 1 বাই 1 একটু একটু করে কাজ করে করে আমার এডিট করতে হবে। জাস্ট যাও স্টাইল দেখো, এটার উপরে স্টাইল দেখো, যেহেতু তখন একটু আচ্ছা দেখো, হ্যাঁ এটা তো কন্ট্রোল ভি। এখানে যেগুলো ওই যে মার্জিন টার্জিন এগুলো সব বাদ দাও, শুধু পজিশন বাদে বাকি সব বাদ। তারপর ওই জায়গাতে পজিশন এ লেখা আছে ওইটাও বাদ দাও। সেভ করো, সেভ করে একটা রিলোড, তারপর কাজ করে। জি স্যার। কাজ করছে।
এখন এটারে ধরে স্যার যদি হাইট ওয়েট বাড়াই দেই বাকিগুলাও কাজ করবো। আচ্ছা এখন আরেকটা জিনিস করতে পারতাম, এটা দেওয়ার পর ওটা ধরো আবার একটু, কোনটা কি স্যার? দেখছিল এটা এইমাত্র এডিট করলাম, বক্সটা উপরের বক্সটাকে ধরো, ক্রস হবে। কন্টেনার হ্যাঁ এটা কন্টেন্ট এটার উপরেরটা হচ্ছে এলবি কন্টেনার। স্যার এই যে এটা হ্যাঁ এলবি ডাটা কন্টেনার। আচ্ছা এটার মধ্যে উপরে দিয়ে আমরা আরেকটু প্যাডিংটা বাড়াই। হ্যাঁ এটাতে লেখো প্যাডিং 5, তো প্যাডিং টপ 5 পিক্সেল, এটা আরেকটু বাড়াই দাও, 10 পিক্সেল বানাতো ওই যে নিচে। আচ্ছা এটার যে প্যারেন্ট আছে সেটা একটু ধরো তো, যে লাইট বক্স একেবারে উপরে, এটার পর লাইট, এটাতে একটা ক্লিক করো তো দেখি এটার মধ্যে কি আছে। এটাও দেখছো অ্যাবসলিউট করা। চলে, প্রবলেম হবে। বড় কোনো একটা ইমেজ আছে তোমার এই জায়গায়, ওইটা একটা ওপেন করে দেখো। স্যার বড় ইমেজ একটা কাটো, তোমার এতগুলো ইমেজের মধ্যে কোনোটা বড় ইমেজ আছে? সবই তো কাইটা ছোট করে দেওয়া হয়েছে পরে। না স্যার পরে আমি তো স্যার করছি এটা রিসার্চ করতে সব রিসার্চ করি স্যার 350 ইনটু 250। কেন এটা তো বড় রাখবা সবসময়। 900-500 না এগুলা? আর এটার মধ্যে দেখো তুমি ফাঁকা হয় নাই, প্রত্যেকটার সাথে ফাঁকা নাই। ফাঁকা পরে নাই হয়তো, আর পরে এগুলা প্যাডিং লাগবে। এটা না, এটা না, হোল্ডটা সম্পূর্ণটা ধর। ফটোটা ধর, ফটোর নিচে হ্যাঁ হ্যাঁ এটা, এটার নিচে দেখ মনে আছে কিছু। একটু দিছিলি, একটু দেখ, আবার খেয়াল করে একটু দেখ দিছিলি জানি কোনটা, একটু ভালো করে ধরলে বুঝতে পারবি। মার্কটা আরেকবার কর। এই যে এখানে দিলেই হবে আশা করি। তাও তো হইতেছে না। আরডিএমএ তো শুধু রেডিয়াস দেওয়া। আচ্ছা এটা করবা, ঠিক আছে? কিভাবে এডিট করা লাগে সেটা তোমার জাস্ট একটু বুঝাই দিলাম। ঠিক সেম হচ্ছে আউল ক্যারোসেলের, নিচের দিকে যাও। হ্যাঁ এই আউল ক্যারোসেলের মধ্যে যেই তোমার হচ্ছে ডট ছিল, এগুলাও ঠিকভাবে কাস্টমাইজ করতে হবে, উপরে নিচে হাবি জাবি করা হয়। বুঝতে পারছি ফাহিম? বুঝতে পারছো? মানে স্যার এই ডট কি উপরে নিব? হ্যাঁ সাপোজ ডট গুলো এটাতে ডট তোমার বোঝা যায় নাকি? অফ করে রাখছিলাম আমরা, ডট অফ করছি স্যার। পজ দেওয়া ট্রু করি স্যার। হ্যাঁ ওইটা চেষ্টা করবা। আর আমি এখন একটু স্ক্রিন শেয়ার করতেছি, আমরা এরপর আর কি কি শিখবো। ওকে দেখা যায়? আপনি স্যার করছেন? স্যার দেখা যাইতেছে। তো আমাদের নেক্সট যে কেস নিয়ে আমরা কাজ করতে হবে, যে টুরে নিয়ে, তার মধ্যে হচ্ছে আরেকটা আইসোটোপ। আইসোটোপের মতো আরো কিছু আছে ফিল্টার, তো সেটাও দেখতে পারি, তবে আইসোটোপটা আমি অনেক আগে থেকেই ইউজ করি, এটা হচ্ছে বড় বিষয়। ঠিক আছে দেখো যে যেতে ক্লিক করলাম,
আচ্ছা, কই স্যার, আমি তো কিছু দেখতে আর পাচ্ছি না। দেখতেছি না আসতেছে স্যার, না আমাদের আসে এখানে। নাই। আমাদের না, ফেসবুকে স্যার আটকা রয়েছে। ফেসবুকের পেজ আইসা রয়েছে স্যার। এটা হইলো এখন না স্যার, এটা আমারটা কি ডিস্টার্ব করতেছে আমি নিজে বুঝতে পারছি। এখন আসতেছে স্যার, এখনো আসেনি। লোডিং। খারাপ অবস্থা, রাতের এই অবস্থা হইলে রাত্রির স্যার খুব খারাপ অবস্থা। হ্যাঁ, আসেই তো না, নজর আসে নাই। শেয়ারিং হইতাছে স্যার। উগান্ডা থেকে বোধহয় আসছে। জি স্যার, তাই হবে। ফেসবুক লাইভে দেওয়ার পর পরই ধরো যে আমার এটা একটু ভোলা হয়ে গেছিল, স্ক্রিন শেয়ারের ইয়াটা, জুমের ইয়াটা, এরপরে থেকে এই অবস্থা। তোমাদেরটাও আমি ঠিক মতো দেখতে পারি না। এর জন্য তো স্যার ফেসবুক লাইভের কথা বলছিলাম, যে এটা স্যার সমস্যা করে, আমাদেরও কথা বাইজা বাইজা আসে। আসছে স্যার। কি স্যার? আসছে। এই, ইয়াহু, হ্যাঁ, এখন দেখো রেসপন্স করলে এই হলো, দেখছো নেম দিলে চেঞ্জ হয়। বা এই সেটটাতে যাও তোমরা, আইসোটোপ, ঠিক আছে, এটা সার্চ দাও আপাতত, আইসোটোপ, শুধু আইসোটোপ জেএস দিয়ে সার্চ দাও। আইসোটোপ জেএস। জি স্যার। দিলে ক্লিক করলে যেরকম এই ওয়েবসাইটটাতে আগে যাও। চলো, আমি তো এখন তোর ভিডিও এই ভয়ে ভিডিও চালু করে দিই, পরে যদি পুরাটাই অফ হয়ে যায়। জি স্যার, আসছে। ওকে, আমরা মূলত ইউজ করবো এটা। বিভিন্ন টেমপ্লেট আমরা দেখি না, এরকম কিছু গ্যালারি থাকে, ফিল্টার গ্যালারি, ক্লিক করলে বিভিন্ন ইমেজ টুইটা টুইটা আসে। আর এটি তো রাসায়নিক বস্তু সব। যাতে আমাদের ইমেজ হবে। জি স্যার, স্যার কেমিস্ট্রি রাসায়নিক পড়ুয়া কেউ বানাইছে স্যার। না, এটা তো অনেক কিছু ফাংশনালিটি আছে তো, এই কারণে। আর দারুণ জিনিস তো স্যার এটা। আইসোটোপ, আইসোবার। জি স্যার, অনেক কিছু লিখতেছে উপরে, ডাইনে বামে হ্যাঁ, নিচে। এটা ওরা প্রিটেক এর মধ্যে করছে তো, মানে টিপ নিয়ে। তারপরে এটার ভিতরে নাম্বারের উপর ডিপেন্ড করে, তারপর হচ্ছে নিচে যে পয়েন্ট আছে সেটার উপর ডিপেন্ড করে, তারপর সিও লেখা আছে এটার উপরে ডিপেন্ড, অনেক কিছুর উপর ডিপেন্ড করে তারা বিভিন্ন ফিল্টার দেখে। বুঝতে পারছি? যে ফিল্টার গুলা, এই যে দেখছো শুধু শেষে IUM আছে, যে IUM আছে সেটার উপর ফিল্টারিং করা, মানে এটা অনেকগুলো ফিল্টারের একটা সোর্স করে রাখছে। যদিও আমাদের এত কিছু দরকার পড়বে না, আমাদের জাস্ট হচ্ছে ইমেজ। আমরা যখন টেমপ্লেটের মধ্যে লিখবো যে সাপোজ অল, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, তারপর লিখলাম বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে বেসিক, ওয়ার্ডপ্রেস দিয়ে যখন আমরা যে পোর্টফোলিওটা করব, ওইটাতে বাটন হিসেবে থাকবে, ওইটাতে ক্লিক করলে সেই সেই জিনিসগুলো এরকম রিঅ্যারেঞ্জ করে করে দেখাবে। বুঝে আসছে? স্যার, তো এই জিনিসটা দেখানো বা আরো পরে তোমাদের যতগুলা, এটা সবমাত্র 4 জনে শুধু ইয়া দেখাইছো, এটা কি বলে, বেসিকটা আপলোড করছো, 10 জন ছাড়া আমরা এটাতে আর যাবো না। আরেকটা জিনিস নিয়ে আলোচনা মানে দেখাবো, সেটা হচ্ছে অজেস। আমি কি click করলাম, দেখছো খুঁজতে আসছে। জি স্যার। কার দিকে তাকায় আছে দেখছো? আমার দিকে স্যার টেরা করে রাখে। আর দেখো নিচের দিকে গেলে নিচের দিকে তাকায় থাকবে, ঠিক আছে, দেখবে যে বিভিন্ন এফেক্ট আসবে, দেখছো? কোন এফেক্ট কি আমরা আমরা দেখি হর হামেশা বিভিন্ন ওয়েবসাইট গুলাতে, তাই না? জি স্যার। স্যার, তো এই জিনিসটাও আমরা ব্যবহার জানবো এবং practice করবো।
তাহলে আমাদের কি প্রফেশনাল লেভেলের কাজ করতে বেশি সমস্যা হবে? না স্যার। সেটাই, যেতে হাউ টু ইউজ, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এটা ব্যবহার সম্বন্ধে আমরা ভালোভাবে জানতে পারবো। আমাদের এই animate.css টা লাগে, দেন হচ্ছে এটা, দেন হচ্ছে আমাদের এটা অ্যাপ্লাই করে দিলে তারপর হচ্ছে আমরা কিভাবে এই যে ক্লাস লাগবে অফ, তারপর হচ্ছে বাউন্স ইন আপ, বিভিন্ন জিনিস পলিসি আছে, ডেটা ডিউরেশন, ডেটা ডিলে, ডেটা অফসেট, ডেটা, এগুলো জিনিসগুলো একবার সহজ ইউজ করা। তো তোমরা ইউজ করবে, না পারলে দেন হচ্ছে আমি আবার দেখাবো। বুঝে আসছে? জি স্যার। কিন্তু আফসোস তোমরা যে যে গতিতে আগাইতেছো, আমরা তো মনে হইতেছে যে প্লাগইনস বানানোটা দেখাতে পারবো না, কারণ প্লাগইনস এর জন্য মাত্র 4 দিন পাবো। তোমরা যে স্লো করতেছো, দেখা যাবে যে 30 নাম্বার ক্লাসে যে আমাদের এই বুকটা ভাবি যাবে মিলে। ওকে, তার মানে ওই যে পরে পাবো 20টা ক্লাস, 20টা ক্লাসের মধ্যে প্রায় 10টা ক্লাসের মতো যাবে আমাদের শুধু পিএইচপির উপর। বাকি 10টা ক্লাসের মধ্যে 4টা ক্লাস যাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, কাস্টমাইজেশন। 6টা ক্লাস হবে ভিতরে চাইল্ডগুলো আমরা কিভাবে দেখি। আর এই যে তোমরা যে এই যে ডিলে করতেছো, এই জন্য প্লাগইনসটা বাদ দেবে। জন্য বলতেছি যে একটু সিনসিয়ার হও, তাই না? রাখো, নাইলে এগুলো সব টাকা দিয়ে তোমাদের শিখতে হবে, কিছু করার থাকবে না। ওকে, আর এখন জানা থাকলে ই বিদ্যাতে যায় আস্তে আস্তে ওই বেসিক গুলো দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তোমরা এটা ধারণা করে রাখো যে স্যার তো ই বিদ্যাতে সব আপলোড দিবেই, ওগুলা ফলো করলেই তো হয়ে যাবে, এই বুদ্ধি যদি রাখো তাহলে আর একটা বড় ভুল করবে। কারণ তোমরা ইতিমধ্যে ই বিদ্যার ভিডিও গুলা ভালোভাবে বুঝতে পারছো যে এই জায়গাতে একটা সেকেন্ড মিস হয়ে যাওয়া মানে হচ্ছে তোমার টোটাল টেমপ্লেটের মধ্যে গরমিল লেগে যাবে। ওকে, জি স্যার। সো কারণ ওইটা হচ্ছে কম্প্যাক্ট ভার্সন, আর এই যেটা আমরা ডিসকাশন করি দুইটা দুটো। তবে একটা সুবিধা আছে, যারা ই বিদ্যা গ্রুপে থাকবে, মানে ওয়েব ডিজাইনার যে গ্রুপটা আছে ই বিদ্যা ওয়েব ডিজাইনার, ওটার ভিতরে যারা থাকবে তারা হচ্ছে বিভিন্ন প্রবলেম ওই জায়গাতে বলতে পারবে যে এই প্রবলেমটা এটা সলভ করতে পারতেছে না। ওই জায়গাতে যারা সিনিয়র থাকবে তারা অ্যান্সার দিবে, অথবা আমরা প্রত্যেকদিন একটা করে ছোট ছোট ভিডিও দিব প্রবলেম গুলোর উপর। জাস্ট জি স্যার। তো এই হচ্ছে বিষয়। আরেকটা ইচ্ছা ছিল যেটা প্রথমে দেখাতে পারবো না, সেটা হচ্ছে জুম, যে দেখলাম নিজের চোখে। তারপর এটার মধ্যে কিন্তু এটাও কিন্তু বিভিন্ন ইউজ আছে, বুঝছো কি অবস্থা দেখা যায়? জি স্যার, দেখতেছি স্যার। আর দেখতেছি এ তো স্যার ভিডিও স্টাইল। ঠিক আছে, কি বুঝলা? এগুলাও আছে। বুঝলাম যে আমরা পিছিয়ে গেছি অনেক। পিছাও নাই, মানে হোমওয়ার্ক করো নাই, চুরি করতে যায় ধরা খাইছো। এগুলা হচ্ছে কি, এগুলা কোথায় লাগে জানো? এগুলো লাগে যে ম্যাগাজিন টাইপের যে ওয়েবসাইট গুলা থাকে সেগুলাতে এগুলো লাগে। এটা আছে, যদিও এটা আমি ব্যবহার দেখাবো না। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ই কমার্সের লাগে, এটা বলতে সম্ভব জ্যাকটেল মলি। হ্যাঁ, এটা আমাদের লাগে, দেখছো? এই যে কুত্তাটা বড় হয়ে গেছে, তাই না? দেখা যায় প্রত্যেকটা ই কমার্স সাইটে আমরা এরকম পাই না? জি স্যার। আর ইচ্ছা হচ্ছে তোমাদের, তোমরা যেভাবে আগাইতেছো এটা দেখা যাবে কি, দেখছো কুকুরটা কি কত বড় হয়ে গেছে, ধরলেই বড়। এগুলো দেখানোর ইচ্ছা আছে, কিন্তু তোমাদের ইচ্ছা শক্তি কমে গেছে। তোমরা চিন্তা করো যে ফাঁকিবাজি করতে হলে তো হইলে পোস্টটা দিলে
এগুলা টাকা দিয়ে শিখতে গেলে মোর দেন 10,000 টাকা খরচ যাবে যদি এই বিদ্যাতে শিখতে চাও। ওকে, তো প্রিপার হও, চয়েস তোমার। তো আমরা ব্রেকের পর যে জিনিসটা দেখবো, সবার ফার্স্টে গিগ তৈরি করতে হলে আমরা কি কি জিনিস অবলম্বন করব। ওকে, আর তোমরা এর মধ্যে যে কাজটা করবা সেটা হচ্ছে প্রত্যেকের বুটস্ট্র্যাপের কতটুকু পর্যন্ত করছো ওটা রেডি রাখবা, স্ক্রিন শেয়ারে আমি দেখবো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো আদৌ তোমরা বুটস্ট্র্যাপ ধরছো কিনা। ই বিদ্যা স্যার। যেটাই হোক, বুটস্ট্র্যাপের কতটুকু করছো সেটা দেখতে। ওকে, কারো কোনো এরর বা কোনো প্রবলেম থাকলে বলতে পারো। এই সবুজ খান, এই আবার কখন ঢুকলো? সবুজ, জি স্যার। হোমওয়ার্ক দেখাও, স্ক্রিন শেয়ার করো, কোন পর্যন্ত করছো? স্যার বুটস্ট্র্যাপের স্যার ই বিদ্যার সেকেন্ড ক্লাস কি বেসিক পর্যন্ত হয়েছে। টেমপ্লেট আপলোড করছো ওয়েবে? না স্যার, না স্যার আপলোড করিনি ওটা। তো এটা আপলোড করবে না স্যার? 7 পর্যন্ত হয়েছে স্যার বুটস্ট্র্যাপে। আচ্ছা, দেখো তোমারটা স্ক্রিন শেয়ার করো, এটা দেখে এরপর আমরা ব্রেকে যাব। আর আমি করব? হ্যাঁ, করো। দেখা যাইতেছে? আস্তে আস্তে তো শেয়ারিং আচ্ছা দেখা যাইতেছে স্যার। সাথে তো বেসিক শিখাইতেছিলেন স্যার, আর তার আগে 6 এ হলো এডিট করছিলেন। গ্রিডটা সবাই বুঝছো ভালোভাবে? গ্রিডটা জি স্যার। গ্রিডটা মোটামুটি ক্লিয়ার আছে। এটা ক্লিয়ার থাকলে অনেক কাজ হয়ে যাবে। আচ্ছা, তুমি কার্ড এগুলো নিয়ে এখন কাজ শুরু করো, তো কার্ড পর্যন্ত গেছি স্যার, মানে কার্ডের আগ পর্যন্ত। আমি একটা কথা বলি, একটু কষ্ট করে 50টা ক্লাস তোমাদের লাইফে এই 2টা মাস অন্যান্য মানুষের 3 বছরের সমান বা 2 বছরের সমান। ওকে, তো এই 2টা মাস একটু সময় দাও, ঠিক আছে? ফাঁকিবাজি বা হচ্ছে কি অনীহা তৈরি করো না। অনীহা তৈরি করলে কিন্তু এত সুন্দরভাবে আগে এসো কিন্তু তীরে এসে তৈরি ঢুকাবো, এটাই আমি বলবো, ঠিক আছে? তো যদি তোমরা ঢাকাতে থাকতে তাহলে বুঝতে পারতা যে বিভিন্ন ট্রেডিং সেন্টার গুলো কিভাবে জবাই করে টাকাগুলো নেয়, কিন্তু আর আউটপুটটা দেয়, ঠিক আছে? টাকা ঠিকই খরচ করতা, হাই হাই করতা, পরে এগুলোর প্রতি ভীতি তৈরি হইতো, ফিরে দিত। এই জায়গাতে তোমরা এই সরকারের মহৎ উদ্যোগ বলবো এটা, ঠিক আছে? যদিও কি আমাদের কিছু টিচার আছে, টিচারদের অবহেলার কারণে এই জিনিসগুলো একটু বদনাম হয়। সেটা হচ্ছে যে সঠিকভাবে গাইডলাইন দেওয়াটা হচ্ছে বিষয়। টিচার ভালো গাইডলাইন দিতে পারে, ভালো টিচার যারা আছে, আর যারা একেবারে নিয়ম, ঠিক আছে, তারা বুঝে উঠতে পারে না, ঠিক আছে? এই কারণে প্রবলেম গুলো। দেখি ম্যাক্রো লেখা, এটা এমনি ফটো ইউজ করছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গ্রিডের আগে যে আমি একটা সুন্দর ছোট একটা বইয়ে লেখাই দিছিলাম, গ্রিডে কোডটা আছে, বলতে পারবা? টেক্সট ডকুমেন্টসে। হ্যাঁ, টেক্সট ডকুমেন্টে, যেটা আমি না খালি স্যার, কপি পেস্ট করছি। না টেক্সট ডকুমেন্ট স্যার করিনি স্যার। ওইটা একটা করে রাখলে তোমার জন্য ভালো হতো। আচ্ছা যাই হোক, আর এমনিতেই স্যার, স্যার বুঝতে অনেক সময় লাগে তো স্যার, একটা একটা পার্ট ধরে ধরে বুঝতে সময় লাগা যায়। এটা তো প্রথম অবস্থাতে সময় লাগবে, কারণ হচ্ছে আগামী 50টা ক্লাস পর্যন্ত কিন্তু আমরা বুটস্ট্র্যাপের সাথেই থাকবো। আর আর এই যখন যে সময় ক্লাস পাবা 6 বেসিক এ গুলো স্যার 16 মিনিটের ভিডিও দেখতে প্রায় 45 মিনিট সময় লাগছে আমার। এটাই স্বাভাবিক। আমি কি বললাম যে তোমার ই-বিদ্যার ভিডিওগুলো খুব কম্প্যাক্ট, এই জায়গাতে কোনো সেকেন্ড মিস করা যাবে না, মিস করলেই দেখবে যে কোড মিলাইতে পারবে না। ওকে, ঠিক আছে। আর সবুজ খান, জি স্যার। তুমি কি ই-বিদ্যা ওয়েব ডিজাইনার গ্রুপে আছো? জি স্যার, আমি
ইয়া করছেন তো, অ্যাপ্রুভ করছেন তো আমাকে। আচ্ছা, এটা ঠিক কেউ বাদ আছো এখনো? কারণ কালকে তোমাদের টেমপ্লেট ডেলিভারি করা হবে, মানে যারা যারা অনলাইনে আপলোড করছো বেসিক ওয়েব ডিজাইনটা, তারা মূলত পাবা। স্যার গ্রুপে দিয়ে দিবেন? জি না, গ্রুপে না, ওগুলা দেখে দেখে কেউ যদি ভিজাও পানি খায় লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত সে বেসিক টেমপ্লেট ক্লিয়ার না করবে এইগুলা কাজ করাটা হচ্ছে তার জন্য বোকামি। বেসিক টেমপ্লেটটা কাজ করতে হবে, সাথে হচ্ছে বুটস্ট্র্যাপেরটাও আস্তে আস্তে শেষ করে ফেলতে হবে। ওকে, ওটার জন্য প্রায় সময় পাবা 10 দিনের মতো, যে টেমপ্লেটটা দেওয়া হবে। বাট এর মধ্যে হচ্ছে বেসিক যে টেমপ্লেটটা করছিলা সেটাকে বুটস্ট্র্যাপে কনভার্ট করে নিজের মতো করে অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে বানায় রাখতে হবে, যাতে আমরা যে ফাইবারে যে অ্যাপ্লাই গুলো করব, ওই ফাইবারে অ্যাপ্লাই করার সময় আমরা যে গিটহাবে যে লিংকটা দেব ওই জায়গাতে যাতে এটা থাকে। আসছে এটা হচ্ছে। ঠিক আছে, আমরা ব্রেকে গেলাম। ব্রেকের পর কেউ জয়েন করতে দেরি করবে না, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। সিফাতুল ভাই আছেন নাকি? হ্যাঁ ভাই। আপনার এলাকার ডাকাতের কি খবর? আর কই না ভাই, ঘুমাইতে পারি নাই সারা রাত। মাইকিং করলো ফজরের সময় আমি শুনছি। জি স্যার। হ্যাঁ, তোমার ফাইবারের একটা স্ক্রিনশট করে এটা দেখো। স্যার স্যার দেখা যাচ্ছে? রাজাক ভাই কি ডেসক্রিপশন দেন নাই? এই ডেসক্রিপশন গুলো কই? আরে গেছে ভাই, খেয়াল আইছে। এই তো ভাই, এই সমস্যা হয় ভাই, আমার এই যে সমস্যা আছে, দুইবার লিখছি ভাই, দুইবার না আমি তো সকালে ঢুকছি তখনও ছিল। হ্যাঁ একবার আমি তো ভাই দেখছি ছিল, পরে দেখি হাওয়া হয়ে গেছে। করো নাই? উপরে সেভ চেঞ্জ দিছে, ওটা দিতে হয়নি, ওইটা দিতে হয়। দেখছেন আছে, এখন দিলাম। এরপর কি সেভ চেঞ্জ করতে হবে? সেভ চেঞ্জেস দেন। সেভ চেঞ্জেসে ক্লিক করেন। হইছে হইছে। প্রোফাইলের লিংকটা কপি করেন, কপি করে অন্য একটা এই যে আছে। আমি সকালে দেখছিলাম তখনও ছিল, এই যে এখন দেখলাম যে নাই। না এই যে ডান পাশে সেভ চেঞ্জেসে ক্লিক করছে। এখন ঠিক আছে। আর এখানে তো স্যার সার্চ দিতে না করছিল। কি সার্চ? হ্যাঁ হ্যাঁ, মানে এই এটা তো আমার অ্যাকাউন্ট। নিজের অ্যাকাউন্ট আবার ইনকগনিটো তে খুলবো নাকি? নিজের অ্যাকাউন্ট দিলে সমস্যা হয় না? এখন মেবি খোলা কি ব্রাউজ করা যেতে পারে নাকি? শিওর না আমি। হ্যাঁ, অ্যাকাউন্ট থাকার পরে ব্রাউজ করতে হবে। নিজের অ্যাকাউন্ট তো ব্রাউজ করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, কারণ আমার অ্যাকাউন্ট আমি ব্রাউজ করব না, অন্য কেউ করব নাকি? ঘটনা ভালো। যাবে। আচ্ছা, এগুলো একটু সিরিয়ালি দিলে ভালো হতো না? হ্যাঁ, সিরিয়ালি দাও। তারপরে হচ্ছে সিএসএস টান দিয়ে দেখো তো, ড্র্যাগ এন্ড ড্রপ। ওটারে ধরো, জাভাস্ক্রিপ্টটাকে ধরো। হ্যাঁ, ধরে টান দেন। সিএসএস এর পরে নিয়ে আসো। হ্যাঁ, কমা ভাই ক্লিক করে ফেলাইছেন। ব্যাগে যান। হ্যাঁ, ক্লিক করা যাবে না, ক্লিক না করে টান দেন, তাইলেই চলে আসবে। টান দেন, আসে না? যাও না স্যার, আগে তো ওই ক্রস মার্ক দেখাইছে। আসে না? হবে না স্যার। আসে না স্যার। এটা সিরিয়ালি লিখতে হবে। আচ্ছা, এই যে তুমি আবার গ্রাফিক ডিজাইন, শোনো, সিরিয়ালি দিতে হবে সবকিছু। যেমন হচ্ছে কিছুক্ষণ আগে এটার নাম কি বলে, ফাইমেটটা আমরা সিরিয়ালি দেখাইছি, তাই না?
যেমন HTML5, তারপর হচ্ছে CSS3, তারপর হচ্ছে JavaScript, তারপর হচ্ছে jQuery, তারপর হচ্ছে Bootstrap বা Bootstrap 4, ঠিক আছে? তারপর হচ্ছে PHP, তারপর হচ্ছে WordPress, ঠিক আছে? জি স্যার। বা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, তারপরে PHP, WordPress, MySQL, ঠিক আছে? তারপর জি যখন স্যার। PhD to HTML দিবা তখন সিরিয়ালে PhD to HTML, এটা ঠিক আছে, নিচেরটা ঠিক আছে। আচ্ছা, তারপরে তোর যে তুমি গ্রাফিক ডিজাইনটা পারো, গ্রাফিক ডিজাইনটা নিচের থেকে দিবা, এটা কাটো, গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেটর, এটা কাটো, এটা কেটে এই যে নিচে দাও, এবার দাও অ্যাডব ফটোশপ। আচ্ছা তাহলে সবগুলো পরে ঠিক করে দেবো না সিরিয়ালি। হ্যাঁ একটু তারপরে নিচের দিকে দেখি। আর স্যার আমার মনে হয় স্যার একটা স্কিলের ভিতরে অন্য কোনো স্কিল না ঢুকানোই বেটার। না ওইটা কোনো প্রবলেম না, ক্লায়েন্ট তো আবার থতমত খেয়ে গেলে আমার ঝামেলা। ক্লায়েন্ট কেন থতমত খেলবে? ক্লায়েন্ট তো তাহলে- খুশি হইব যে আমি আমার অলরাউন্ডার। তো ভাই হ্যাঁ স্যার, অনেক অনেক skill থাকতে ক্লায়েন্টই পারে না আছে, ভাই। অনেক ক্লায়েন্টই আছে যে ছেলে তো সব পারে, আমি করে দিয়ে কি করামো। মানে ও নিজে কাজ করাইতে এসে নিজে ভুলে গেছে আসলে কি করাইবো। কি করাইবো, রাইট। হ্যাঁ ভালোই কথা বলছিস। তাহলে তো এটা ক্লায়েন্টের দোষ ভাই। কনফিউজ ক্লায়েন্ট থাকে ভাই ক্লায়েন্ট। এরকম যে ছেলে গ্রাফিক ডিজাইনও পারে, ওয়েব ডিজাইনও পারে, ডিজিটাল মার্কেটিংও পারে, আসলে পারে তাহলে কোন দামে ওরে দিয়ে কি কাজ করামো, ওই যে কাজ কতটুকু পারে, যদি সব এত কাজ মাল্টি দেয়, স্কিল। সব কাজই হবে। হ্যাঁ আমরা তো ভাই অল ইন অল। রাইট। ক্লায়েন্ট তো ভাই এনে ডরে ভয় এই হয়ে যে যাবে। স্যার আমরা তো একের ভিতর এডুকেশন, সব এটা কি ভাই। স্যার ঠিক আছে স্যার? হ্যাঁ আমাদের দিয়ে সব কাজই হবে। এডুকেশন স্যার এটা আর ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট থেকে গভ দেবেন্দ্র কলেজের কি কোর্স? এই তো ভাই ভাই এই ডিভিশনটা দেওয়াটা ঠিক হয় নাই মেবি। অ্যাসোসিয়েট ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ। আমি কোনো ইনস্টিটিউট খুঁজে পাচ্ছিলাম না, মানে কোনটা দেব। কোনটা? হ্যাঁ না ঠিক আছে, আর সাংঘাতিক, অবশ্যই দিবা, পারলে আর আচ্ছা। কিছু থাকলে ওগুলোও দিয়ে দাও। ওরা হাসতেছে, ওরা নিজেরা দেয় নাই তো তার পেটে হাসতেছে। না স্যার মানে স্যার, মানে ওরা হাসতেছে যে কলেজে তো এই কোনো কোর্স নাই, এই ধরনের কোনো কোর্স কোর্স নাই নাই। জি স্যার। না থাকুক, ওই ব্যাটারে কি আইব ওই জায়গায়? দেবেন্দ্র কলেজ তো স্যার পুরো বিশ্ববিখ্যাত। ও বিশ্ববিখ্যাত, ওয়ার্ল্ড ক্লাস না? যাক, স্যার এই যে বাংলাদেশিরা হইলে আর কি চিন্তা করবো। জি স্যার, সব থেকে বড় ইউনিভার্সিটির একটা অংশ স্যার, বিশ্বের মাঝখানে বড় ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি এটার একটা অংশ স্যার। ছাত্রছাত্রীর দিক থেকে দেশের বাইরে বুয়েটই চিনে না। তুমি এই সকল কথা কেন বলো, নেগেটিভ করো মানুষকে? বুয়েটে কেন চিনবে না? অবশ্যই বুয়েটে চিনবে। আর স্যার এই যে এটা হচ্ছে 9 নাম্বার লেসন, 9 পর্যন্ত করা হয়েছে। রে বাবা কত দূর চলে গেছে। স্যার ইবিতে তো 17 নাম্বার লেসন চলে না। হ্যাঁ, আরে ওইটা যে আপলোড করব, ওইটাতে গিফট করা হয়েছে তো, এটা অলরেডি টিউটোরিয়াল 3-4টা করা হয়েছে, এরপর আবার আরেকটু আপডেট করে করব, এই জন্য এটা আপলোডও করা হইতেছে। এটা কি স্যার গিটহাবে আপলোড হবে নাকি এটা? হ্যাঁ গিটে আপলোড, এটা হচ্ছে বিষয়, গিটে আপলোড হবে, এই কারণে দেখা যাচ্ছে যে ওইটা কিছু ম্যাক্সিমাম সময় একটু বাদ করে যায়। এটা স্যার 8 নাম্বার। বুঝতে অসুবিধা, গ্রিডটা বুঝছো তো? জি স্যার, আরো দেখা লাগবে ভালো মতো বুঝতে পারছি স্যার, কিন্তু মনে থাকে না তো, মনে রাখার জন্য আরো কয়েকবার দেখা লাগবে। বুঝতে পারছো, এটাও একটা বড় বিষয়। আর শাফায়েত ভাই আছে ওয়েটিং রুমে। থাকো। হ্যাঁ শাফায়েত ভাই তো ভিতরেই। মেসেজ দিতে দেখলাম ফেসবুক। শাফায়েত ভাই ভিতরে। আচ্ছা স্ক্রল করে নিচে যাও, কোন পর্যন্ত হয়েছে? এই পর্যন্ত আর করা হয়নি। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম।
কালকে শেষ হবে আশা করি। দ্রুত শেষ করে ফেলতে হবে। তা শেয়ার অফ করে দেবো। শেয়ার অফ করে দাও। এখন বাকি আরেকজন দেখাও, শেয়ার করো কি কাজ করছো। আচ্ছা যাই হোক, আজকে আমাদের মূল যে টপিক সেটা হচ্ছে আমরা কিভাবে গিগ তৈরি করতে পারি, তাই না? গিগ তৈরি হচ্ছে একটা বিষয়। গিগ তৈরি করার জন্য আমরা দুইটা ফরম্যাট বেছে নিতে পারি। কয়টা ফরম্যাট? দুইটা ফরম্যাট। ফার্স্ট ফরম্যাটটা হচ্ছে আমরা যদি ইমেজের মধ্যে সব দিতে চাই, ইটস পসিবল। ওকে, আমরা ইমেজের মধ্যে সব টুকরা টুকরা করে ছোট ছোট করে দিয়ে দিলাম, ঠিক আছে? যে আমরা কি কি পারি সেই জিনিসগুলো, সেটাও হয়। কিছুক্ষণ পর আমরাও দেখবো, ঠিক আছে, টেমপ্লেটগুলো বা ইমেজগুলো। দ্বিতীয়ত হচ্ছে 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা চাইলে শর্ট ভিডিও দিতে পারি। কি দিতে পারি? শর্ট ভিডিও। এখন ইমেজ তৈরি করার জন্য আমরা আগে থেকেই কিন্তু অলরেডি একটা ওয়েবসাইটের নাম জানি, ঠিক আছে? ইমেজ সুন্দরভাবে লেয়ার আপ করার জন্য একটা ওয়েবসাইট দেখেছিলাম না, নাম বলো তো? ক্যানভা। ক্যানভা। এখন লেটস গো আমরা একটু ওই গিগের ইমেজগুলো দেখি। হ্যাঁ, নাম হচ্ছে কি ফাইবার। এটি ইমেজ সাইজ দেওয়া আছে। ওকে, 550 বাই 370। বুঝতে পারছি। দেন হচ্ছে কত হতে পারবে? আপ টু 5 এমবি। এত আমাদের টাইম নেই 5 এমবি। আমরা সর্বোচ্চ 100 থেকে 200 এর মধ্যে শেষ করে দেব। আমরা যদি ইমেজে যাই, বলছে ইংলিশ শিখো। ওকে, এখন দেখো এখানে দেখছো এই লোকটা যে গিগ তৈরি করছে, কি লিখছে? ক্রিয়েট ফাইবার ফার্স্ট গিগ এন্ড ফাইবার কমপ্লিট এসইও। দেখছো সে, যাই হোক, সে গিগের মতো করে কি করছে, একটা ইয়া করছে। এটা তার ছবি দিছে, যদিও কি আমরা ছবি টবি দিব না, আমরা ওয়েব টেমপ্লেট গুলো দেখি যে ওয়েব ডিজাইন, ঠিক আছে? ওয়েব ডিজাইন। হ্যাঁ দেখছো, দিতে দিতে চলে আসছে। দেখছো কি অবস্থা? কি পরিমাণ সার্চ হয় স্যার? হ্যাঁ, কি পরিমাণে সার্চ হয়। আর 4 নাম্বার স্যার, গুগলের প্রথম 4 নাম্বার ইমেজের স্যার যে থাম্বনেলটা আছে, জি স্যার, এইটা পিএইচডি টু এইচটিএমএল এর 1 নাম্বার পেজ আছে ফাইবার। এটা তোমার? না স্যার, মানে এই গিগের যে মালিক, আচ্ছা, হ্যাঁ, ওই গিগটা 1 নাম্বার পেজ আছে। কতগুলো কাজ পাইছে দেখি দাও তো। স্যার এটা তুই এর ড্রিবলের লিংক দিছে ফাইবারে স্যার, পিএইচডি টু এইচটিএমএল দিলেই ওইখানে দেখা যায়। আচ্ছা, পোর্টফোলিও লিংক, এইখানে পোর্টফোলিও আপলোড করছে, এইখান থেকে লিংক পাইছে। ও আচ্ছা, ফাইবার থেকে আসে। তাহলে এটা দেখে লাভ নেই, আমার এমনি নেট স্লো। আচ্ছা যাই হোক, দেখছো টেমপ্লেটের ইচ্ছে করছে কি বেশি হিবিজিবি মনে হইতেছে না? আমরা এত হিবিজিবি করব না, ঠিক আছে? আমাদের লাইট ওয়েটের মতো বানাইতে হবে। তার মানে এটা কিন্তু একটু মোটামুটি একটু সুন্দর, তাই না? জি স্যার। ওমা, এই ব্যাটা দিয়ে আনলিমিটেড জিবি চলতেছে, তো পাগল বানাই ফেলবে। আচ্ছা, দেখছি যে নিচে বিভিন্ন স্টাইলে দেওয়া আছে যে আই উইল ক্রিয়েট আ প্রফেশনাল রেসপন্সিভ ওয়েব ডিজাইন। সুন্দরভাবে যে কোনো একটা টেমপ্লেট তোমরা এই জায়গাতে রেসপন্সিভের তোমার এই ডিজাইনটা স্যার ভালো লাগছে। হ্যাঁ, সুন্দর না? জি স্যার, লেখা কম, এটার মধ্যে তুমি চাইলে প্রাইসটা উল্লেখ করে দিতে পারতা সুন্দর করে, একটা গোল সাইন দিয়ে স্টার্ট ফ্রম ছোট করে লেখা $10। আমরা $10, 10, 25 আর হচ্ছে 50। জি স্যার। আর এগুলা ইমেজ তৈরি করবা বা 100 করবা। হ্যালো, জি স্যার।
তারপরে যে এরকম একটু সার্চ দিলে আমরা অনেক কিছু পাবো, ঠিক আছে? তো এগুলো আইডিয়া করে আমাদের কি করতে হবে, ক্যানভাতে তৈরি করতে হবে। আমরা কিন্তু এখন আপলোড করব নাকি, গিগ আপলোড করব আমরা শনিবার দিন, বুঝে আসছে? এর মধ্যে আমরা একটু থিঙ্ক করবো কেমনে বানাবো, ক্যানভাতে কিভাবে বানাবো, বললেই তো তাড়াতাড়ি হয়ে যাবে না। ক্যানভাতে একটু প্র্যাকটিসের বিষয় আছে, ডিজাইনটা যাতে সুন্দর হয় এবং তুমি যে টেমপ্লেটটা দেখাবা সেই টেমপ্লেটের কাজ তো তোমার জানা লাগবে, সেটা শেষ করতে হবে না? কারণ হচ্ছে কালকে তোমাদের যদি আমি টেমপ্লেট দেই চয়েস করার, তখন ওই টেমপ্লেট থেকে তুমি টুকরা টুকরা করে দিতে পারবে আপাতত। বুঝে আসছে? এই গিগের প্রাইস হলো স্যার $145। ওই এই যে নিচে স্যার ডেসক্রিপশনে দেওয়া আছে। ও আচ্ছা, আমরা এত দিব না, ঠিক আছে? আমরা তো সিঙ্গেল পেজ হচ্ছে $10, আর 3টা পেজ হচ্ছে গিয়ে $25, আর হচ্ছে 7টা পেজ হচ্ছে আমরা $50। বুঝে আসছে? জি স্যার। তো তখন তোমার যেটা হইতেছে যে $50 7টা পেজ, এটার মধ্যে রিভিশন হবে 3 টাইম, আর হচ্ছে 2টা তো হবে 2 টাইম, আর একটা তো হবে 1 টাইম, মানে হচ্ছে যেটা সিঙ্গেল পেজ। বুঝে আসছে? জি স্যার। রিভিশন বলতে আমরা বুঝি। না স্যার। জি স্যার, বুঝি স্যার। গুড। রিভিশন বলতে এটাই বোঝায় যে, যেটা হচ্ছে বিষয় যে আমার যে টেমপ্লেটটা এইমাত্র বানাইছি, বানায় যখন সাবমিট করে ফেলছি, আমার ক্লায়েন্ট আবার বলতেছে না তুমি এই জায়গাতে দাও, ওই জায়গাটা এই জায়গাতে দাও, ঠিক আছে? এটা কয়বার বলতে পারে, ঠিক আছে? সে যদি একবার করে দিছো, করার পর আবার তুমি পুরাটা সাবমিট করে ফেলছো, ঠিক আছে? তারপরে সে আবার দিল, তাহলে একটু ঝামেলা। সে যদি আনলিমিটেড দেয়, মানে তুমি যদি আনলিমিটেড দাও, এই পেটা খালি দিতেই থাকবো। ওকে, তো আমরা প্রাথমিক অবস্থাতে হইতে পারে একটার জন্য 2টা দিতে পারি, আর হচ্ছে যেটা $25 সেটার জন্য 3টা, আর হচ্ছে যেটা $50 সেটার জন্য 5টা। ওকে, এইভাবে। তবে এটা পরে, আগে আমাদের ইমেজ সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে? এই যে তো অনেক অহরহ ইমেজ আছে, আমরা এগুলা থেকে আইডিয়া নেব। ক্লিয়ার? আমার কাছে এটাই ওকে। এটা দিয়েও তোমরা গিগের মতো বানাইতে পারো। ওকে, তো এ হচ্ছে বিষয় যে আমাদের যা যা কাজ পারি সুন্দরভাবে এরকম লিখে দিতে হবে। কনভার্ট পিএসডি টু এইচটিএমএল, রেসপন্সিভ ডিজাইন, তারপর হচ্ছে তোমার হচ্ছে কুইক রেসপন্স, কোয়ালিটি এন্ড টাইম জেনারেটেড, তারপর হচ্ছে ওটা কি বলে আনলিমিটেড বা হচ্ছে 2 টাইম রিভিশন, তারপরে প্রাইসিংটা সুন্দরভাবে দিতে হবে। হ্যাঁ বলো। যখন আমরা স্যার গিগ করব তখন কি এই ফটোটা ওইখানে সামনে কি থাকবে, এরকম ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আমরা গতদিন দেখাইলাম না যে কাজগুলো কিরকম, দেখেছিলাম গতকাল fiverr.com এ ঢুকে নেই গতকাল। হয়েছিল স্যার, হ্যাঁ দেখেছিলাম, দেখানো হয় নাই স্যার। ওই দেখানো হয় নাই। কি বল, বুটস্ট্র্যাপ টেমপ্লেট দিয়ে সার্চ দিলাম না। জি স্যার। ভুলে গেছো? তো আমরা যদি এই যে একটা রেসপন্সিভ দিলাম, 18,000 গিগ আছে স্যার। তো সেই জায়গাতে ধরো যে এই যে এটা সবচেয়ে বেশি দিতে হবে। দেখছো যে ফার্স্টে যে ইমেজটা দেখলাম, এইটা হচ্ছে কি কভার পেজ তোমার এই গিগ। ওকে, দেখো স্টার্ট $190 থেকে শুরু, $25 পেন্ডিং এ স্যার। হ্যাঁ টপ রেটেড সেলার। কি মনে করো এদের হচ্ছে কি আমরা ছোটখাটো তো এখনো agency জলের থাকে। পরিমাপই জানি না, মনে কি করব? সবে শুরু করলেই তো শুরু হয় রে ভাই, না শুরু করলে তো হবে না। যে বাংলাদেশি কাউকে পাই, এটা কি স্যার বাঙালি দেয় যাচ্ছে এমন তো না। দেখছো $95 গুলা ওয়ার্ডপ্রেসে যেগুলো আছে সব হচ্ছে কি 50 আপ, দেখছো? এটাতে দেখো 2টা অর্ডার আছে, 23টা অলরেডি সেল হয়েছে।
দেখে একটু বাংলাদেশি লাগলো তাই রেসপন্স এটা দেন অল ডিভাইস সাপোর্টেড দেখছো সুন্দর হবে 100% স্যাটিসফ্যাকশন। ওকে, এই যে দেখছো এই যে ডিটেইলস এগুলো কিন্তু লেখা লাগে কোয়েরির মধ্যে। তো এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে রেডি করতে হবে অ্যাবাউট দিস গিগ এই সম্বন্ধে একটা আইডিয়া। ঠিক আছে, 2017 সাল থেকে কে আছে। ঠিক আছে, হে বাংলাদেশ। বাংলাদেশ স্যার। ওকে, লেখছে কি ইউ ফাউন্ড মি, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। হ্যাঁ স্যার, ইন্টারেস্টিং কিছু লিখতে হয় স্যার। হ্যাঁ তুমি আমার পাইছো আর অন্য জায়গাতে খুঁজে কি করবা? আহো মিয়া আহো। ওকে, দেখছো 75 170 280 মনে করো। দেখছো, যদি 5 দিনে চায় আরো $70 যোগ হবে, 3 দিনে যায় 8 দিনেরটা তাহলে $40, আর যদি 1 দিনে চায় তাহলে আরো $30। ওকে, এই হচ্ছে বিষয়। ভালোই সেল করছে এটা, সবগুলো 5 স্টার রেটিং। ফাটায় ফেলছে। এই দেখো অনেক দেওয়া, সে তো একদিনে তৈরি করে নাই, তার মোটামুটি ভালোই সেল আছে। $80 এটা, ঠিক আছে, তারপরে $20 1 বাই 1। তার একবার প্রথমটা দেখি যে প্রথম কোদে এটা $35 ছিল, দেখছো এটা 10টা সেল ছিল, তারপর এটা পাঠাইছে $35, দেখছো ক্লিয়ার? তো আমাদের এইগুলো একটু চেক করে করে একটু সময় দিয়ে বানাই ফেলতে হবে। ঠিক আছে, আসলে কাজ রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে, কাজ করলে কাজ পাওয়া যাবে। তো এটা হচ্ছে কি তার জাস্ট হচ্ছে ইমেজ দেওয়া, সেম জিনিস। একই জিনিস একই লেখা, শুধু হচ্ছে ইমেজ ভিন্ন। তো 3টার মতো সম্ভবত আপলোড দিতে হয় একসাথে। ওকে, যেমন এটা লাস্ট যে কাজটা করছে সেটা মনে হয় একটা ডান। স্যার এটা পোর্টফোলিও। তো এই কারণে তো বুঝতে পারছি। তো আমাদেরও কি করতে হবে, ক্যানভা থেকে আমাদের এই সাইজ অনুযায়ী বানাই ফেলতে হবে। পারবো না? সময় লাগবে। করতে হবে স্যার। আরেকটা হচ্ছে আমরা ভিডিও করতে পারি, যেমন টাঙ্গাইলের ব্যাচে একটা করে দেখাইছি নরমালি। এটা হচ্ছে আমরা সবার ফার্স্টে পাওয়ার পয়েন্টের ট্রানজিশন হাবিজাবি দিয়ে সাইজ করছি, তারপরে কাজ করছি। ও এটা চালু হতে গেলে আমার ট্রেনিং অফ হয়ে যাবে। হ্যাঁ, অপেক্ষা করি। একসাথে দুইটা ব্রাউজার মানে ওপেন রাখলে আর সমস্যা বেশি হয়। হ্যাঁ, ওটাতে চালু রাখতে হয় তোমার হচ্ছে যে গভর্নমেন্টের ব্রাউজার থাকে, এই কারণে এটাতে হাত না দাও। একসাথে দুইটা ব্রাউজার চালানো তো গুনাহগার। আমার অধিকার আছে, তাই না? আরে এটা চালু তোর কি ঘুমাই গেছে। ব্রাউজারে দিলেও মনে হয় আইসা পড়তে ততক্ষণে। না, একটা ট্রি দেই জাঙ্ক ফাইল গুলো। এই তো স্যার অন হইতেছে, এই অনেক দেখো এটা একটা আমাদের আবার দেখি। হ্যাঁ, সাপোজ এটা লিখছে মানে একটা ডামি বোঝানোর জন্য, ডিজাইনকে আমি সব করে দেবো। আর একটু স্পিড বাড়াই দিতে হবে যাতে হয়। জাস্ট ওদের পাওয়ার পয়েন্টে করে কিভাবে ভিডিও করা লাগে সেটা জাস্ট দেখে। মনে হচ্ছে না স্ক্রল করতেছি? জি স্যার। ওকে, বুঝতে আসছে? এই গিগ গুলো আমাদের তৈরি করতে হবে। এই জন্য আমাদের যেটা করতে হবে, পাওয়ার পয়েন্টটা আমি তৈরি করছিলাম।
দুইটা পদ্ধতি দেখাইতেছে তোমাদের। ওকে, তো এগুলা চাইলে ডান পাশ বাম পাশ থেকে আসে। তোমরা তো সবাই তো পারো পাওয়ার পয়েন্টের কাজ। আর এটা তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে না, এটা হলে গিয়ে ওই যে পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, ঠিক আছে? আর পিছনে ব্যাকগ্রাউন্ড তোমরা যেটা খুশি, যেটা ভালো যেটা হয়, যেটাটা ভুলা যায়, ঠিক আছে? তারপর হচ্ছে এটা শুধু এইটার মধ্যে কি করছিলাম, প্রত্যেকটার মধ্যে যে ট্রানজিশন দেওয়া আছে, যে পুশ উপরের দিকে। ওকে, তো এটার মধ্যে যদি দেওয়া থাকতো, এই যে যেমন হচ্ছে কি এটা ডিউরেশন অনেক দেওয়া আছে, কম করে দিলাম 75 এর কম 50, এটা 2 দেওয়া আছে, এটা সাপোজ দিয়ে দিলাম 75, তাহলে কি টাইম আরো মিনিমাইজ। এটাতেও 1 দেওয়া আছে 75, এটাতে মানে 75 মানে সেকেন্ড, 75 সেকেন্ড মিলি সেকেন্ড। ওকে, এটা দিলে আরো লাইট ওয়েট। খেয়াল রাখতে হয় আমরা 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে সব বলে দিব। ওকে, আমরা যদি এটাকে দেখি, এটার মাধ্যমে তারা আমরা টোটাল পোর্টফোলিও সম্বন্ধে আইডিয়া দিই। বুঝে আসছে? লেখা যে এটি লিখতে হবে বিষয় কিন্তু তা না, এগুলা লিখবে না, ঠিক আছে? জাস্ট আমি ডামি যে তুমি কি বলতে চাও, বুঝছো? সবার শেষে পাম মারছি, হোয়াট ডু ইউ থিংক মাই ওয়ার্ড অ্যাবাউট মাই ওয়ার্ড, তাই না? ঠিক আছে, আই নো দ্যাটস ওয়াও, হ্যাঁ খুব সাংঘাতিক কাজ। মানে এটা হচ্ছে কি বিভিন্ন ট্রিক্স আছে কাজ করার জন্য। ওয়াও, তারপরে সে তার চোখে পড়তেছে ওয়াও, আচ্ছা তারপরে কি, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? ইটস নট টু মাচ টু মেক অনলি, এটা অনেক বেশি না, ঠিক আছে? জাস্ট এই $10 মধ্যে তুমি করতে পারবে এবং 3টা রিভিশন পাইতেছে। বুঝে আসছে? তো বিভিন্ন ভাবে তুমি লিখতে পারো ভিডিও করতে গেলে, এবং ভিডিও করতে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে কত সেকেন্ড, 40 থেকে 50। রাইট, বেশি সময় দেওয়া যাবে না, তাহলে কি কেউ ভিডিও দেখবে, ঠিক আছে? আপাতত এটা কেটে দেই। অ্যাপ্রুভ করবে না স্যার, ফাইবার থেকে অ্যাপ্রুভ করবে না। হ্যাঁ, বেশি ওয়েট হয়ে গেলে ঝামেলা আছে। আমরা আর একটু দেখি, তারপর দেখি এই যে দেখছো, এই যে একটা ভিডিও আছে, বাহ কি মিউজিক দিচ্ছে, সেল দেখছো? এই একেবারে প্রফেশনাল ইয়া করছে, বুঝতে পারছো? স্যার পুরো সিনেমাটিক স্টাইলে। হ্যালো, জি স্যার। আমি বড় হয়ে গেছে গেটের আওয়াজে। আমি তো স্যার শুনতে পাই নাই আওয়াজ। স্যার ভিডিও দেখে তো মনে হলো স্যার মুভি শুরু হয়ে শেষ হয়ে গেল। হ্যাঁ, দেখছো কাজ কতটি পাইছে মিয়া? $217 $217। এবার চিন্তা করে 75 × 217 কত টাকা হয়? ধরলাম 50 টাকা করে পাইছে।
তাহলে 200টাতে 50 ইনটু হলে 200, তার মানে $10,000 কামাইছে। এক বছরে যদি $10,000 আসে, তার শুধু তো $75 ছিল না, কাস্টম ডলারের সেল করছে, হ্যাঁ আরো বাড়ছে। সেটা বাদ দিয়ে দিলাম, 50 করে দিলাম, কাইটা কুইটা 50 হইলো, তাহলে আসতেছে কত? $10,000। 10,000 সো থিঙ্ক বিগ। আর ওনারা কি সিঙ্গেলে কাজ করে নাকি মানে ওনাদের একটা গ্রুপ আছে, গ্রুপ ওয়াইজ কাজ করে? গ্রুপ ওয়াইজ কাজ করে, এই কারণে তো এই বিদ্যা ওয়েব ডিজাইনার যে গ্রুপটা তৈরি করা হইতাছে, ঠিক আছে, এটার মধ্যে আমরা এগুলা সব শেয়ারিং থাকবো এবং আমাদের ওই যেতে কমপ্লিট টিম তৈরি করবো আমরা। কমপ্লিট ঠিক যেমন হচ্ছে গিয়া মেম্বার সংখ্যা 100 হইলেই আমরা একটা অ্যানাউন্সমেন্টে যাব। এটা হচ্ছে আমরা 100 জনকে ট্রেনিং দেব, এই জায়গা থেকে আমরা 10 জনকে সিলেক্টেড করব, ওকে, যারা আমাদের কমপ্লিট টিমে কাজ করবে। যেমন আমার তো হচ্ছে তোমার ফাইবার অ্যাকাউন্ট 2 বছর আগে যেটা ব্যান্ড হয়েছে, সেই আইডিতে আবার খুলতেছে, ঠিক আছে, সেম আইডিতে আবার খুলতেছে, ওকে। তো তখন দেখা যাবে যে আমার ওইটাতেও কিন্তু আমি অ্যাপ্লাই করব। তো যেহেতু আমার কাছে অনেকগুলো কাজ করা আছে পোর্টফোলিওতে, আমার কোনো প্রবলেম, ওকে। তো কাজ পেলে যাতে ওই কমপ্লিট টিম দিয়েও কাজ করাইতে পারে, বুঝে আসছে? এই জন্য তোমরা যে কাজ করবা কোনো হোমওয়ার্ক করবা না, বাসাতে খাইবা দেবা ঘুমাইবা, যেমন তেমন থাকবা। আর তোমরা কি মানে মনে মনে ভাববা যে তোমরা কমপ্লিট টিমে চান্স পেয়ে গেছো, ঠিক আছে, তাই না? না স্যার। এটাও দেখছো? তো এরকম লেভেলের কিন্তু আমি ভিডিও তৈরি করব, ওকে। তো ব্যাপার আছে, কাজ আশা রাখি যে যদিও এই বছরের শেষের দিক থেকে মার্কেট প্লেসে নজর দেওয়া শুরু করার আমার ইচ্ছা ছিল, কিন্তু এর মধ্যে দেখতেছি যে না, আর একটু আগেই হয়ে যাবে। কারণ আমার টার্গেট ছিল, তোমাদের আগেই বলছিলাম যে আমি ইন্টার্ন করানো শুরু করছিলাম, ঠিক আছে, প্রথম যে আমার টিম মেম্বার হিসেবে যাদের তৈরি করবো, ঠিক আছে, এদের সাথে অ্যাজ লাইক এ ফ্যামিলি রিলেশন, কোনো ধরনের কাজ ছুটি করা যাবে না এবং সবকিছু শেয়ার করতে হবে। এরকম কাউকে আমি টিম মেম্বার করব না কাজ দেওয়ার পর তারে ফোনে আর খুঁজে পাই না, তাকে হচ্ছে মেসেঞ্জারে নক দিলে রেসপন্স করে না, সিন করে, ঠিক আছে। তো টিম মেম্বার আমি তাদেরই নিব, ঠিক আছে, যারা আমার স্কিলে বা আমার মতো দূরদৃষ্টি সম্পন্ন থাকে এবং তাদের কখনো আয়ের অভাব হবে বলে আমার মনে হয় না, ঠিক আছে, এটা আমার বিশ্বাস, আল্লাহ যদি চায়। এটা হচ্ছে বিষয়। তো এই জন্য একটু খাটনি খাটতে হবে। তো এই কমপ্লিট টিমে আমি 10 থেকে 25 জনের মতো টার্গেট করব, ঠিক আছে, এবং হচ্ছে তাদের আন্ডারে আস্তে আস্তে আমরা বিভিন্ন ওয়াইজ সেশন ওয়াইজ যখন আবার আমাদের ওই গ্রুপে 1000 প্লাস হয়ে যাবে, তখন আবার আমরা আর একটা 1000 জনের একটা ট্রেনিং করাবো, ঠিক আছে। আর প্রথমটাতে মোটামুটি ফি বা হচ্ছে কিছু হাত খরচ থাকতে পারে 300 বা 350 টাকার, এরকম একটা এন্ট্রি ফি রাখবো, কারণ একেবারে ফি দিলে মানে তোমাদের মতো অবস্থা হবে, ঠিক আছে, ক্লাস করতে মনে চাবে তো চাবে না। তো আমি আরো চিন্তা করতেছি সাথে আবার ইন্টারনেটের বিলটাও তোমাদের কাছ থেকে নিয়ে নিব কিনা, মানে তোমাদের যাতে মোবাইলে ইন্টারনেট থাকে ওই টাকাটাও আবার নিয়ে নিব কিনা সেটা ভাবতেছি। তার বুঝতে তো পারবো না, আমার তো মোবাইলে ডাটা শেষ বলবা, তোমার এই তো একটা ফান্ড আছে, ফান্ডের থেকে আমরা রিচার্জ করে দেবো। জি স্যার, এটা ভালো হবে স্যার, আইডিয়া ভালো স্যার। হ্যাঁ, মানে যারা কমপ্লিট টিমে থাকবে ওদের সাথে কোনো এত ছাড়াছাড়ি নেই, বা ওই 100 জনের যে মানে ফার্স্টে যে আমরা ইয়াটা করবো, ঠিক আছে, ট্রেনিংটা নিব, ঠিক আছে। তো আমি দেখবো যে সবচেয়ে কম রেটে, মানে সবচেয়ে কম রেটে বেশি ইন্টারনেট দেয় কোন কোম্পানি, ঠিক আছে, সেটা আমরা কিনবো ডেটা, মানে আর ওই ডেটা তো আবার সমস্যা থাকে, এটাই তো ঝামেলা। কেন আবার কিছু সমস্যা? স্পিড এটা চলে না অনেক জায়গায় স্যার, চলে না টোটালি, দেখা যায় যে যেমন এয়ারটেল স্যার যদি টেলিটক কিনেন স্যার, মানিকগঞ্জে চলবে না, দৌড়াবে। ধর যে এই যে তোমাদের মোবাইল নাম্বার আছে না, কোর মোবাইল নাম্বার, আর প্রত্যেকের অ্যান্ড্রয়েড সেট থাকাটা বাধ্যতামূলক, লেখেই দিব, ওটা আর কি ব্যানার তৈরি করতেছি। আর আমাদের অ্যান্ড্রয়েড ফোন নাই, আমরা কি করব? আমরা সব ফিচার ফোন চালাই না স্যার। আর তোমরা লেগে অ্যান্ড্রয়েড সেট ছাড়া তোমরা এখন বসে আছো, ফ্রিল্যান্সিং করলে তো ভাই অ্যান্ড্রয়েড ফোন লাগবে, অ্যান্ড্রয়েড সেট লাগবে তো।
আর তোমার ক্লায়েন্ট সাথে স্যার আমার আপনি তো কথাই হবে সবসময় কি অল টাইম, সকালে বিকালে মিটিং হবে যারা কমবেট টিমে থাকবে। আজকে আমাদের কাজ কি, আমরা কোন কোন জিনিসগুলো ডেভেলপ করবো আর এইভাবে। অসুবিধা নাই স্যার, কিনা বলবো স্যার। আর সবাই সবসময় তো স্যার ল্যাপটপ খুলে বসে থাকা সম্ভব না। সেটাই। ফোনে তারপর হচ্ছে থাকতো, আমাদের অ্যাক্টিভ অ্যাপ, থাকতো। ফাইবারের অ্যাপ তো চালুই থাকতে হবে। হ্যাঁ, অ্যাপ চালু আমি রাখতে যদি হতো। ফার্স্টে আমার অ্যাকাউন্টকে টার্গেট করি, আমার অ্যাকাউন্টকে যদি টার্গেট করি যে আমার অ্যাকাউন্টে আগে কাজটা নিয়ে নিব, তারপরে আমরা একসাথে গ্রুপ ভিত্তিক এজেন্ট বানাই ফেলবো। ওকে, তখন দেখা যাবে কি আমরা যদি কম্বাইনলি কাজ করি দ্রুত হয়ে যাবে। যেমন আমি আমি ভয় পাই কি জানো, কাজ পাইলে, ঠিক আছে, কাজ পাইলে যদি বেশি কাজ পাই শেষ করুন কেমন, ক্লিয়ার? কারণ আমি তো কাজ পারি, আমার কাছে অনেক ডেটা আছে, সমস্যা নাই, আমি এটা সেটা করে করে ফেলতে পারবো, কিন্তু সবসময় তো আমার, আমি তো একই কাজের মধ্যে ফোকাসিং এ থাকবো, ঠিক আছে? আমার প্রজেক্ট অনেকগুলো, যে পার্সোনাল অনেকগুলো সাইট আছে, সেগুলো নিয়ে আমার কাজ করতে হবে। জি স্যার। ক্লিয়ার? তো এখন তোমাদের ইচ্ছা আর কি, যে যারা ওই যে ধরো যে মেসেঞ্জারে মেসেজ ও দেয়, জানে, যেমন ও হয়তো বা রাহাতুলকে ধারণা মেসেজ করছে দেয়, এটা রাহাতুল সিন করে, ঠিক আইডি আছে? কিন্তু দেখা যাবে কি তোমাদের এই জায়গা থেকে যদি কেউ ইবিটার ওই কম্বেট টিমে থাকতে পারো, তখন দেখা যাবে কি আজ থেকে 2 বছর পর যদি তোমরা সার্চ করো যে সে কোথায় আছে আর তুমি কোথায় আছো, তাহলে তুমি আকাশ পাতাল তফাৎ। আর তখন সে কি বলবে জানো? তখন সে বলবে কি জানো? কেন করলাম না? আল্লাহ কপালে রাখে নাই। না, কপালে রাখে। তখন এই যে আল্লাহর একটা দোষ স্যার। হ্যাঁ, এই আল্লাহর যে দোষ। স্যার একটা ওটা মিথ্যা ভাগ্যে নাই দোষ স্যার, যে এটাই আল্লাহর বলবে। উপরে চাপাইলো, এর জন্য আল্লাহ আবার কি করতে পারে, আরো পিছিয়ে দিতে পারে। তোর কপালে ওই দিছে নিরাপ, ঠিক আছে? আল্লাহ পাক বলবে যে আমি তোর তো সোর্স এবং লোক যোগ্য ব্যক্তি দিয়েই দিছিলাম, তুই তো এর লগে দূরেই থাকতে পারছ। যেমন কাফের তো তারাই, তাই না, যে যোগ্য ব্যক্তি তো পাঠাইছিল নবীকে, তাই না? তারপর সব বুঝার পরেও কি রেসপন্স করে না। এখন এরা যদি হাসরের ময়দানে বা তারা যদি সাপোজ হাসর ময়দানে যায় বলে যে আমার তো পরে আর জিজ্ঞেস করলো না, ঠিক আছে, তখন আল্লাহ কি বলবে? তখন তো স্যার আর নেক্সট কেউ স্যার চলবে না স্যার। তখন মায়ের উপরে গাবতলি। স্যার এই ওয়ার্ডপ্রেসে দেখি স্যার, যে ওয়ার্ডপ্রেস লেখা যায় গিগটা। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবে, তোমরাও তো না ওয়ার্ডপ্রেসে স্যার, কাজ ওয়ার্ডপ্রেস করো। না, ওয়ার্ডপ্রেস লেখা ORDP আরে ডাবল ডাব্লিউ কাটা পড়ছো, ও ঠিকমতো গিকটা ফটোটা ইমেজের ঠিকমতো বানাই বাজারে করে, পারে নাই সাইডে স্যার। ঝামেলা আছে। খাইতে গেছে স্যার। টেমপ্লেটটা ঠিকমতো ডেভেলপ করতে পারে, বুঝতে পারছো? তো এই কারণে বললাম এই জিনিসগুলো আমাদের ফার্স্টে ডেভেলপ করতে হবে। দেখি কোনো কাজ পাইছি কিনা। বানানো বল লিখছে স্যার। হ্যাঁ, তারপরে 7টা কাজ পাইছে, একটা ইয়াতে আছে লেভেল 2 লেভেল 2 এই আর কি, ঠিক আছে? তো এই জন্য তোমাদের আমার এত কিছু বলা যে একটু পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে আমার যে স্যার আইডিটা ছিল ফাইবারে স্যার, ওইটা স্যার ওই মার্কেটিং রিলেটেড ছিল স্যার, মানে আমি ইউটিউবের চ্যানেল অপটিমাইজ করতাম। এখন স্যার গিগ টিক সব ডিলিট করে দিছি স্যার, ওইটা কি করা যাবে স্যার এখন নতুন করে বুঝি নাই স্কিল চেঞ্জ করে? আপনার কথা ঠিক মতো বোঝা যায় না। আগে স্যার আমার একটা আইডি আছে স্যার, আচ্ছা, ওটা স্যার রিভিউ আছে দুইটা নাকি তিনটা, কিন্তু ওটা গিগ সব আমি ডিলিট করে দিয়েছি স্যার, ওই ইউটিউবের কাজগুলো করতাম স্যার। এখন স্যার ওই গিগ গুলো তো ডিলিট করে দিছি, এখন স্যার ওইটার স্কিল গুলো চেঞ্জ করে দিয়ে কি কাজ করা যাবে? দেখতে হবে, বাইক করা তো দেখি, না দেখে কেমনে বলবো? এখন তো ফোনে আছি স্যার, কালকে দেখাই স্যার। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা। আচ্ছা স্যার। তো বুঝতে পারলাম আমরা গিগ সম্বন্ধে আইডিয়া নিতে পারছি। তো সবার ফার্স্টে ইমেজ, কেউ কোনো কিছু আপলোড দিবে না আপাতত, আমাকে আগে দেখাবা, তারপরে তুমি অ্যাবাউটে কি লিখছো না লিখছো এগুলো আগে আমি করে তারপরে, যেমন হচ্ছে আব্দুর রাজ্জাকে গতদিন ডেসক্রিপশনটা আমাকে পেস্ট করছে, তার মানে উচ্চারণগত বা হচ্ছে সেন্টেন্সগত আমি কিছু আপডেট করে দিচ্ছি, এরকম কিছু আপডেট করে, ঠিক আছে? ভয়ের কিছু নাই। আমি শুধু একটা কথাই বলি যে লেগে থাকো আমার সাথে, ভালো একটা প্ল্যাটফর্মে নিয়ে যাও। আর সবচেয়ে বড় বিষয়, আমার যেহেতু পার্সোনাল 3টা প্ল্যাটফর্ম আছে, ইবিদ্যা আছে, তারপর হচ্ছে স্মার্ট ট্রেডার্স বিয়েবাড়ি, ঠিক আছে? সামনে আরেকটা ডোমেইন কেনার চিন্তা ওটা চলতেছে, ওটা আমি সার্চ করতেছি আর কি, বলে ওটাও ই কমার্স সাইট হবে। তো 4টা থাকলে তুমি তোমার বিজনেস করার জন্য বা আর্ন করার জন্য এই 4টাই তোমার জন্য অনেক যথেষ্ট হয়ে থাকে, বুঝে আসছে? তো লোকাল মার্কেট নিয়েও বা আর্ন নিয়ে চিন্তা করে লাভ নেই,
চিন্তা করো স্কিল নিয়ে তুমি আমার সাথে ধরে থাকতে পারবে কিনা, আমার সাথে টিকে থাকতে পারবে কিনা। বুঝে আসছে? জি স্যার। স্যার হ্যাঁ কে? বুঝতেছি স্যার, বুঝছি। গুড। হ্যাঁ কিন্তু প্র্যাকটিস করো না, ঠিক আছে? কমপ্যাক্ট টিমে চান্স পেলে কিন্তু সমস্যা। জি স্যার, প্র্যাকটিস করা এই যাবে না স্যার। জায়গাতে অ্যাপ্লাইও করবে না, চান্স পাওয়ারও দরকার নেই। জি স্যার। একা একা ধরো অনেক কাজ পাবা, একা একা কাজ করলে ধরো যে অনেক দ্রুত ডেভেলপ হয়ে যাবে, টেনশনের কিছু নেই। যেমন আমি এবছরের শেষের থেকে আর কি মার্কেট প্লেস নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, যেহেতু আমি মার্কেট প্লেসে নাই প্রায় 2 বছর প্লাস। ওকে, কিন্তু এর আগে তো ছিলাম। কারণ হচ্ছে বিভিন্ন প্রজেক্ট বা পার্সোনাল প্রজেক্ট এগুলা নিয়ে আমি প্রচুর সময় দিচ্ছি। কারণ হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার আগামী দিনে আছে। ওকে, আমি একটা স্থায়িত্ব কাঠামো রাখছি যে জায়গার মাধ্যমে আমি সবাইকে আহ্বান করতে পারবো যে তুমি আসো, আমার তো প্ল্যাটফর্ম আছে, টেনশনের কিছু নেই। দুইটা তোমার জন্য খালি আছে, লোকাল এবং ইন্টারন্যাশনাল, দুটোটাই চালু আছে। আর আমি যদি ধরো যে শুধু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে থাকি, দেন তোমাদের যদি ট্রেনিং করে, আমি কি চাইলে তোমাকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ডেভেলপ করে দিতে পারবো? সম্ভব হবে? না স্যার। স্যার সম্ভব হবে না যদি আমার তোমাকে জিআই রাখার মতো অ্যাবিলিটি আমি তৈরি না করতে পারি। জিআই রাখার মতো হচ্ছে 2 বছরে তোমাদের আর্নিং টার্গেট থাকতে পারে মাত্র 2 লাখ টাকা। কত? 2 লাখ। 2 লাখ টাকা। সাপোজ আমি যদি ক্যালকুলেটর দেই, মা ক্যালকুলেটরে তো টিপ দিতে ভয় লাগে। এই যে থেকে এগুলো একটু কমাই যেটা দেখো ক্রস দিয়ে বসে রয়েছে, এটাও ক্রস দিয়ে রাম দিয়ে মানে তোমরা আসলে কি জীবনের হিসাবটা এখন ওইভাবে ক্যালকুলেট করো, কিন্তু যখন ক্যালকুলেট করবা তখন আর কিছু করার নেই, তখন ফ্যামিলি চাপ সবকিছু চাপ একসাথে করবে, তখন বাধ্য হয়ে ওই 15,000 টাকার চাকরি সারা জীবন করতে হবে, নিজের কোনো ফ্রিডম। ওকে, তো সাপোজ আমরা যদি চিন্তা করি যে প্রথম 6 মাসে যদি সাপোজটা চিন্তা করি যে প্রথম 6 মাসে আমরা ধরে দিয়ে মাত্র 10,000 টাকা ইনকাম করি, ঠিক আছে? তাহলে দেখো যে যদি আমরা 24 মাসে যদি টার্গেট থাকে আমাদের 2 লাখ, ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। তাহলে আসে কত? 8,333। এটা হচ্ছে প্রথম 2 বছরের টার্গেট। আমরা কিন্তু বেশি টার্গেট করবো না। কি কারণে বেশি টার্গেট করবো না? কারণ অ্যাচিভ করতে তাহলে আমাদের বেশি কষ্ট হয়ে যাবে। তো যেটা দেওয়া যায়, এখন দেখো যে আগামী 2 বছরে তুমি কত টাকা আর্ন করতে যদি এখন কোন একটা জব করো। এটা স্যার ক্রস ভাগের পাশে স্যার। ঠিক আছে, তো আমরা যদি এই যে সাপোজ ধরলাম যে 12 থেকে 15,000, 15,000ই ধরলাম, কিন্তু তাই না 36 ধরলাম যে 4 লাখ টাকা। কত? 4 লাখ টাকা। কিন্তু এই 2 বছরে কি তুমি এই জায়গা থেকে কোনো অ্যাসেট তৈরি করতে পারবা? না। অ্যাসেট। কিন্তু এর পরের 2 বছরে আমাদের টার্গেট বা 1 বছরে, তখন টার্গেট থাকবে আমাদের 1 বছরে 3 লাখ 4 লাখ টাকা আর্ন পার পারসন। জি স্যার। বুঝতে, তখন দেখা যাবে কি ওই যে আমরা 5 বছরের মাথাতে দেখা যাবে যে আমরা যদি চাকরি করতাম 5 বছরে যে টাকা আর্ন করতাম, দেখা যাবে যে তার চাইতে দ্বিগুণ টাকা আমরা 5 বছরে আর্ন করার সামর্থ্য। সুবরাজ ভাই, ভাই আমাকে দেয়াটা দিয়েন ভাই, আপনি তো ভাই ডাকাত বলে ধরছেন। হ্যাঁ, ঢাকাতে গেছে গাড়ি। আর শোনো, তো এইভাবে আমাদের একটা প্ল্যান করতে হবে। যারা কম্পিউটারে থাকবে তাদের অবশ্যই আমরা ইয়ারলি প্ল্যান করে দিব যে কত টাকা কেমনে আর্ন করা লাগবে পাহাড়ি। হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আমাদের পার্সোনাল একটা ইচ্ছা এবং খুব স্ট্রং ভাবে কাজ করতে হবে। এটা হচ্ছে বড় বিষয়। কাজ করলেই কাজ হয়। এই দেখছো মাত্র 3 পেজ, 3টা পেজের জন্য 75
ডলার নিতেছে ডিজাইন স্যার আমরা করব জয়। হ্যাঁ, এর জন্য কোনো কাজ করা লাগবে না, বাসায় প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, আপনি বসে থাকলে হয়ে যাবে। কম্পিউটার টাইম কম, কাজ অনেক, সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। ঠিক আছে, প্রাথমিক অবস্থাতে যে আমরা 100 জনের যে ইয়াটা করব, 3টা গ্রুপে ভাগ করব, প্রত্যেকটাতে 35 জন করে থাকবে। ওকে, এবং লাইভ ক্লাস অনলাইন, এবং ওই জায়গাতে কোনো শব্দ নাই, কারণ হচ্ছে ইন্টারনেটের বিল আমরা আগে থেকে নিয়ে নিই। তো তোমাদের এই জায়গাতে সবচেয়ে বেশি চলে কোনটা? নেট স্পিড জিপি ভালো। জিপি ভালো, কিন্তু আমার এই জায়গায় এটাই আর কি এয়ারটেল ভালো সর্বোচ্চ। চলে। আচ্ছা জিপি ভালো হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা একটা ওইগুলা প্ল্যান দেখে দামও যার বেশি যার স্যার। ইয়া থাকবে, ওইটার সাথে ওই প্রাইসিং দেওয়া থাকবে। যে নাম্বার দিবে ওই নাম্বারে ইন্টারনেট, আর সর্বপ্রথম যেটা শর্ত মানিকগঞ্জে স্যার অনেক জায়গা আছে কোনো নেটই পায় না। ওই সব জায়গায় ফ্রিল্যান্সার হইতে পারবো না। ওই সব জায়গায় কেউ নাই ভাই। ব্রডব্যান্ডের নিল লাগবে স্যার। না ওই রকম জায়গা এখন আর নাই মনে হয়, এখন সব জায়গায় পায়। যাই হোক, নেট পাওয়ার কথা, ভাই আমার বাড়ি পায় না, ওই রকম জায়গা আছে আমার রুম। আমার রুমে পায় না। গাছের উপরে একটা তামার তার লাগাই দিবে, যাতে ঠাডা বললে ডাইরেক্ট তোমার কাছেই আসে, অন্য জায়গাতে না যাতে না আসে। ঠিক আছে, আর নেটওয়ার্ক আসলে তোমারটা দিয়ে আসবে। আচ্ছা, যাই হোক, তো গিগ নিয়ে আর কোনো কোশ্চেন? শর্ট ফার্স্টে কি কাজ দিলাম? আগামী শুক্রবারের মধ্যে আমাদের একটা এরকম সুন্দর পিকচার বানাইতে হবে। ওকে, আর একটা ভিডিও বানাইতে হবে পাওয়ার পয়েন্টে। ও আচ্ছা, ওইটা কেটে দিচ্ছি। তো পাওয়ার পয়েন্টের ভিডিও আর হচ্ছে একটা কি এরকম ইমেজের টেমপ্লেট বানাইতে হবে। শনিবার দিন আমরা দেখব। ঠিক আছে, কারণ আমরা অ্যাকাউন্টটা খুলে রাখলাম, সবার অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, অ্যাবাউট, ডেসক্রিপশন, হাবিজাবি, এটা অলরেডি কিন্তু আমরা দেখলাম দুইজনেরটা। ঠিক আছে, ফাইমুলেরটা আমি কিছু কাস্টমাইজ করে দিছি, আর হচ্ছে কি আব্দুর রাজ্জাকেরটা। ঠিক আছে, তো সবাই করে ফেলবা শুক্রবারের মধ্যে। ক্লিয়ার? আর কালকে হচ্ছে তোমাদের টেমপ্লেট দেওয়া হবে, যে টেমপ্লেটে কাজ করা শুরু করবে। স্যার আমাকে একটু দেখেন স্যার, একটু স্ক্রিন শেয়ার দেই স্যার। তুমি না বললা যে কালকে দেখাইবা? স্যার ফোনে ব্যাক সাইডে রয়ে গেছে। আমি তো স্যার পিছায় গেছি স্যার, যতটুকু পারি স্যার করি স্যার। স্যার দেখা যায় স্যার? হ্যাঁ, আমার পেজে আসছে, আইসা আবার চলে গেল। এই তো আসছে মোবাইল। এই মোবাইলে কেমনে শেয়ার করলা? শেয়ার স্ক্রিন আছে তো স্যার স্যার। ফাইলাম অবস্থান একটা শেয়ার স্ক্রিন স্যার। ওই জায়গাটা কি ডট ডট ওলার মধ্যে? না, গতকাল ওই টাঙ্গাইলের ব্যাচের এক মহিলা পারতেছিল না, বারবার আমরা বলতেছি, তারপরে সে পাইতেছে। তুমি কি গ্রাফিক্স ডিজাইন শিখছিলে এর আগে? না স্যার। তাহলে কি দেখতেছি এই জায়গায়? স্যার আমি অলরেডি লগ দিতেছি এখন। ওমা এত ফোন আসলো। আচ্ছা স্যার। বা $20 আছে তো। তো কই গেলে দেখা যাবে স্যার? এই যারা তোমার এই জায়গাতে কই দেখবো? এই তো ভাই, পিকটা তো আসছে হইছে। বাচ্চা বাচ্চা পিক। একবার উপরে কলারের এটাও লাগাই থুয়ে দিছে। দারুণ। তো ভাব মারবা না, আচ্ছা কি হিসেবে দিছে যে ও ডিজিটাল মার্কেটার। তুমি ডিজিটাল মার্কেটিং করো? স্যার ইউটিউবে মানে আরেকটা ফেসবুক টুল আছিল স্যার, একজন দিছিল, সেটা দিয়ে স্যার ইমেল স্ক্র্যাপিং করে দিতাম। কি করতা? একটা ইমেল স্ক্র্যাপার টুল আছিল স্যার, বিভিন্ন গ্রুপ থেকে বা টার্গেটেড গ্রুপ থেকে ওই কাস্টম অ্যাড বানানোর জন্য ইমেল কালেক্ট করে দিতাম স্যার। ইমেলের সার্ভিস দিছি স্যার। আমার এইটা একটু শিখাই দিও তো। স্যার এই জিনিসই তো নষ্ট হয়ে গেছে, এরপরে তো স্যার কাজ করা বন্ধ, মানে ফেসবুক আপডেট আসার পরে
ফেসবুক আপডেট আসার পরে স্যার ওই স্ক্র্যাপিং টুলটা আর কি স্যার আর কাজ করে না। কাজ করে এরপর আর আমি ঘাটাঘাটি করিনি স্যার। মানে আচ্ছা নতুনটা বের করছে ওটা পেইড স্যার, ওটা তো আর কিনতে পারতেছি না স্যার। কয় টাকা? দেখতে হবে স্যার, আমি দেই। না এই কারণে বললাম সেটাও যে তো আমরা আছে যখন স্যার। কমবেট টিমে থাকবো তখন দেখা যাবে যে আমাদের অনেক কাজ করা লাগবে। আমার কাছে অনেক আইডিয়া আছে, ঠিক আছে? এখন অ্যাপ্লাই করানোর সময় আছে না। ঠিক আছে, যাও নিচের দিকে আসো, ডেসক্রিপশনে যাও। 2 বছর আগে ভাই গ্রাজুয়েট দিয়েছিলাম। রেসপন্স টাইম 3 আওয়ার্স। নেটটা কারেন্ট চলে যায় পরিমাণ। ভাই বিন বাজান বন্ধ করে। আর তোমার কথা কল লাগবে না, আমরা পড়তাছি। চেঞ্জ করে দাও যাবে আর চেঞ্জ তো করার কথা। এই ডেসক্রিপশন এডিট বাটন আছে না ডেসক্রিপশনে? স্যার। একটা ক্লায়েন্টের 5 স্টার রিভিউ আছে 2টা। রিভিউ 5 স্টার। তো সমস্যা নাই, এটা আমরা জাস্ট একটু মডিফাই করে দেব, ঠিক আছে? সৈকত সৈকত আসছি স্যার। আছে স্যার। একাই কেটে গেছে স্যার নেটের জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ভাবতেছিলাম যে আমার নেট প্রবলেম স্যার, কারেন্ট চলে গেছে তো নেট দিয়ে ঢুকলাম। শোনো যেটা হইলে গিয়ে বিষয়, প্রত্যেকে এখন যেটা করবা যে প্রত্যেকে একটু আইসোটোপে ঢুকবা, ঠিক আছে? জি স্যার। আইসোটোপটা একটু দেখতে থাকবা। আইসোটোপ নিয়ে আমরা কিছুক্ষণ পর কাজ করব, ঠিক আছে? আইসোটপ। আর কারেন্ট নাই, কারেন্ট না থাকলে তো কিছু করার নাই, আমরা এখন ব্রেকে যেতেছি। 12টা 20 আবার ব্রেক করব, ওকে? এই চঞ্চলের নামে স্যার নাজুরের নামে মামলা দিব স্যার বিদ্যুৎ অফিসে। ও খালি ফোন দেয় বিদ্যুৎ অফিসে। আচ্ছা আর শোনো, ফোন দিব না, যে কাজ করবা, শোনো কথা আগে শেষ করছি। এখন যে কাজটা করবা সেটা হচ্ছে আইসোটোপটা দেখবা, আর যদি বুটস্ট্র্যাপে কোনো কিছু এখনো বুঝতে অসুবিধা থাকে ওটা এখনই নোট ডাউন করে রাখো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, ভালো থাকো তাহলে। আবার 12টা 20 কেউ মিস করো না। ঠিক আছে।